ঈদে মিলাদুন নবী, যার কারণে ডিকশনারি খুললে দেখবেন ঈদে মিলাদুন নবী, ইংলিশে অনুবাদ দেওয়া ক্রিসমাস ডে, বাংলায় অনুবাদ লেখা বড়দিন। বলবেন তাহলে আমাদের মধ্যে ঈদে মিলাদুন নবী, তাহলে এই শব্দটা কেন আসলো? এসেছে, আমরা ওদেরকে অনেক মহাব্বত করি, ওদের শব্দটা আমাদের অনেক ভালো লাগে, এজন্যই এসেছে। নাহলে ইতিহাস কিন্তু এটাই বলে যে ঈদে মিলাদুন নবী এটা প্রথমে খ্রিস্টানরাই পালন করতো, মুসলমানরা করতো না। পরে শিয়াদের একটা উপদল যাদের নাম ফাতেমি বা উবাইদি, দুইটা নামই ফাতেমি বা উবাইদি, এরা পালন করা শুরু করলো যে আমরা কি নবীদের কম ভালোবাসি নাকি? তোরা করবে, আমরা বসে থাকবো কোন দুঃখে? মানুষ কিন্তু মানুষকে অনুসরণ করতে ভালোবাসে, যে ওই এলাকার ছেলেরা এটা করে, আমরা করব না কোন দুঃখে? এখন আরেকজন কনসার্ট করলে তারাও কনসার্ট করে, আরেকজন কোরআনের মাহফিল করলে তারাও কোরআনের মাহফিল করে। তো ওরা বছরে 25 ডিসেম্বর পালন করতো ঈদে মিলাদুন নবী। এখন সেই মিশরের শাসক ছিল তারা ফাতেমি বা উবাইদি, তারা বলল তোরা করিস একদিন, আমরা করব 5 দিন। কিভাবে? পাক পাঞ্জাতন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কয়জন হলেন? 5 জন। যে তোরা পালন করিস একজনের বার্থডে, আমরা পালন করব 5 জনের বার্থডে, পারলে আমাদের সঙ্গে টক্কর দে। আর 5-এর সঙ্গে অনেক কিছুর মিল আছে, অনেকে 5 করলে টুপি পরে কেন? যে ইসলামের 5টা স্তম্ভ। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। ওরাও মিল দেখালো, হাতে আঙ্গুল কয়টা? 5টা। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। তাই এরকম অনেক মিলটিল দেখিয়ে ডেইলি নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর পাক পাঞ্জাতন কয়জন? এই 5 জন। তাহলে আমরাও বার্থডে পালন করব 5টা। পরবর্তীতে এদের দেখা দেখি এক সুন্নি বাদশাহ, সে ভাবলো ঠিক আছে, তাহলে পাক পাঞ্জাতনেরটা তোমরা করো, আমরা তাহলে রাসূলেরটাই শুধু করি। এখন রাসূলেরটা করতে শুরু করলো। তবে এখন তারিখ নিয়ে আবার ঝামেলা, কারণ আল্লাহ রাসূলের জন্ম হয়েছে ঠিক কোন তারিখে, এটা নিয়ে ইতিহাসবিদ কিন্তু বহু রকম মত দিয়েছে। কেউ বলেছে 12, কেউ বলেছে 2, কেউ বলেছে 6 রবিউল আউয়াল, কেউ বলেছে 8, কেউ বলেছে 9। এখন কি হবে? তিনি বললেন সব মত একসঙ্গে রাখা হবে। কিভাবে সম্ভব? বলল 1 বছর 2 তারিখ, আর 1 বছর 6 তারিখ, আর 1 বছর 8 তারিখ, আর 1 বছর 9 তারিখ, আর 1 বছর 12 তারিখ। সবাই খুশি, আমরাও খুশি। জামিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে আয়োজিত আজকের এই ইসলাহি ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি ও আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রতাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, রবিউল আউয়াল মাস চলছে, যেই মাসের সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ অনুষঙ্গ জড়িয়ে আছে। রবি শব্দের অর্থ বসন্ত, আউয়াল মানে প্রথম, রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত। নামেও যেমন প্রথম বসন্ত, বাস্তবেই এই মাসের মধ্যে পৃথিবীতে নতুন বসন্ত এসেছিল। জাহেলিয়াতের পতন ঘটে আল্লাহর জমিনে আল্লাহর দিন নতুনভাবে চমকে ওঠার উপলক্ষ তৈরি হয়েছিল। এই মাসেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই মাসেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। এই মাসেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত। এই মাসেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হওয়ার ধারা শুরু হলো। নবীর উপর প্রথম ওহীর সিলসিলা শুরু হয়েছিল স্বপ্নের মাধ্যমে। সহিহ বুখারীর প্রথম অধ্যায়ে আছে, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া সালিহাতু ফিন নাওম ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহি। আল্লাহর রসুলকে সর্বপ্রথম যেই মাধ্যমে ওহীর সূচনা করা হয়েছিল সেটা হলো উত্তম স্বপ্ন। রাতের বেলা ঘুমিয়ে যে স্বপ্ন দেখতেন, দিনের বেলা প্রকাশ্যে দিবালোকের মতো উজ্জ্বল হয়ে সেটাই সামনে এসে হাজির হতো। মানে স্বপ্নের বহুত প্রকার হয়, এর মধ্যে সবচাইতে শক্তিশালী প্রকার হলো যে যা দেখেছে বাস্তবে ঠিক তেমনটাই ঘটছে। এটা আমার আপনার জীবনে মাঝে মধ্যে হতে পারে যে 10 দিন আগে যেমনটা স্বপ্ন দেখেছিলাম 10 দিন পর দেখা যাচ্ছে ঠিক তেমনটাই ঘটে যাচ্ছে। তো কিছু স্বপ্ন হয় ইঙ্গিতবাহী স্বপ্ন, যেমন কেউ স্বপ্ন দেখলো দুধ পান করছে, হুজুরকে জিজ্ঞাসা করলো হুজুরের ব্যাখ্যা কি? তিনি বললেন ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে ইলম দান করবেন, কারণ স্বপ্নে দুধ দেখার একটা ব্যাখ্যা হলো যে এটা ইলম। তাহলে কখনো স্বপ্ন ইঙ্গিত বহন করে কোথায় দুধ আর কোথায় ইলম। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্ন দেখলেন, তার সামনে দুটো
পেয়ালা হাজির করা হলো, আল্লাহ রাসূল একটা গ্রহণ করলেন, দেখা গেল সেটার মধ্যে দুধ আছে আর অন্যটার মধ্যে মদ ছিল। আল্লাহ রাসূলকে জিবরিল আমিন জানালেন যে আপনি ফিতরতের যেটা সেটাই গ্রহণ করেছেন এবং উপযুক্ত জিনিসটাই আপনি গ্রহণ করেছেন। তাহলে স্বপ্ন কিছু হয় ইঙ্গিতবাহী, আর কিছু হয় যেমন ঘটে ঠিক তেমন। তো আল্লাহ রাসূলের উপর ওহী যোগে স্বপ্ন আসা শুরু হলো এ রবিউল আউয়াল মাসে। লাগাতার 6 মাস এভাবেই চলল ওহী। এরপর রমাদানুল মুবারকের লাইলাতুল কদরে কোরআন মাজিদ নাজিলের ধারা শুরু হলো। সূরা আলাকের প্রথম 5টা আয়াত রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হলো। তাহলে এই রবিউল আউয়াল মাসের সাথে রাসূলের জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের সম্পর্ক। এমনকি এই মাসেই আল্লাহ রাসূলের পুত্র ইব্রাহিম, যার নাম, জাতির পিতা যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাসূলের এক পুত্রের নামও ইব্রাহিম ইবনে মুহাম্মদ। তো সেই ইব্রাহিম যার নাম ছিল, অন্যান্য পুত্রদের চাইতে যে একটু দীর্ঘ আয়ু পেয়েছিল। অন্যান্য পুত্ররা একেবারে শৈশবেই ইন্তেকাল করেছিল, কিন্তু ইব্রাহিম এতটুকু বয়স পেয়েছিল যে সে ঘোড়ার পিঠেও চড়তে পারত, আরোহণ করতে পারত। এরপর এই রবিউল আউয়াল মাসেই তার ইন্তেকাল হয়ে গেল এবং কাকতালীয়ভাবে ওই দিন আসমানে সূর্যগ্রহণ হলো। সাহাবীরা অনেকে বলাবলি করতে শুরু করলো, ইব্রাহিমের মৃত্যুতে শোকার্ত হয়ে আসমানে পর্যন্ত সূর্যগ্রহণ হয়েছে। আল্লাহ রাসূল সবাইকে একত্রিত করে বললেন, শোনো, ইন্না শামসা ওয়াল কামারা আয়াতানি মিন আয়াতিল্লাহ লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। নিশ্চয়ই চাঁদ এবং সূর্য আমার আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে দুইটা নিদর্শন। এই চাঁদ এবং সূর্য কারো জন্ম বা মৃত্যুতে গ্রহণ লাগে না, বরঞ্চ এটা আল্লাহর বিশেষ নিদর্শন হিসাবে এটা হয়ে থাকে। যখনই চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে, তোমরা আল্লাহকে স্মরণ করবে। এজন্য চন্দ্রগ্রহণেরও আলাদা নামাজ আছে, সূর্যগ্রহণেরও আলাদা নামাজ আছে। তো রবিউল আউয়াল মাসের কিছু না কিছু বৈশিষ্ট্য তো আছেই, যদি নাই থাকে তাহলে কাকতালীয়ভাবে এতগুলো ব্যাপার সব এই মাসে কেনই ঘটে। এমনকি এই মাসে এমন এমন জিহাদও সংঘটিত হয়েছে ইতিহাসে কিয়ামত পর্যন্ত যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গাজওয়াতুল গাবা, গাজওয়ায়ে দুমাতুল জান্দাল, এবং সেই সারিয়া যেখানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জিহাদের বরকতে নাজরানের পুরো খ্রিস্টান গোত্র সবাই গণহারে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। তো রবিউল আউয়ালে নবীর জামানায় কি কি হয়েছে এটা বলতে চাইলে পুরো এক লম্বা আলোচনা শুধু এর জন্যই প্রয়োজন পড়বে। তো এই যে রবিউল আউয়াল মাসটা শুরু হলো, এখন এই মাসের মধ্যে যেই কারণে কথাগুলো আমি টানলাম, এই মাসের সঙ্গে যেহেতু আল্লাহ রাসূলের জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে। আমরা যারা নবীর উপর ঈমান এনেছি, নবীর নামে কালেমা পড়েছি, নবীর মাহাব্বত এবং ভালোবাসা অন্তরে ধারণ করি, আমাদের কি উচিত না যে এই মাসটায় অন্তত আমরা প্রত্যেকে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হবে আল্লাহর কাছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমার বাকি জীবন কাটবে নবীজির রঙে রঙিন হয়ে। কারণ যে কোনো সময় মানুষের সবসময় সবকিছু মনে পড়ে না। যেহেতু মনে পড়ার একটা উপলক্ষ আছে এবং এ মাসে মুসলিম সমাজ আল্লাহ রাসূলকে নিয়ে প্রচুর আলোচনা হয়ে থাকে, তো উপলক্ষটাকে কাজে লাগানো দরকার না? কিভাবে কাজে লাগাবেন? কোরআন মাজিদের সূরা আরাফ আয়াত নম্বর 157 আল্লাহ নিজেই বলেছেন, যারা চারটা গুণ ধারণ করবে তারা সফল বলে বিবেচিত হবে। তারা যে সফল, তারা যে সাকসেসফুল, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ নিজে, সনদ দিচ্ছেন আল্লাহ নিজে। কোন 4 গুণ? আল্লাহ বলে দিচ্ছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। 1 নম্বরে যারা আল্লাহর নবীর উপর ঈমান আনবে। কারণ নবীর উপর যদি ঈমানই না আনে আর নবীর নাম বলতে 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 মুখে ফেনা তুলে ফেলে, জিন্দেগিতেও তাকে সফল বলা হবে না, বরং নিঃসন্দেহে সে ব্যর্থ এবং ব্যর্থই হবে। আবু লাহাবকে চেনেন আপনারা? তাকে ভালোবাসেন না ঘৃণা করেন? আবু লাহাবের জন্য দোয়া করেন না বদদোয়া করেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটা যে তেলাওয়াত করেন, যখনই তেলাওয়াত করেন, অর্থ বুঝে করেন বা না বুঝে করেন, তেলাওয়াত করতে দেরি, আবু লাহাবের নামে বদদোয়া হতে দেরি না। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি করে দিয়েছেন। এমনকি ইসলাম কত সুন্দর, একটাবার চিন্তা করেন, আবু লাহাবের যেই কয়টা সন্তান সন্ততি ছিল, ছেলে এবং মেয়ে মিলে, আল্লাহর অনুগ্রহে তাদের মধ্যে 5 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। তো বাপের নাম আবু লাহাব। তো এই ঘরের থেকে যেই 5টা বাচ্চা মুসলমান হলো, ওরা যখন কোরআন তেলাওয়াত করত, ওরা কি সূরা লাহাবটা বাদ দিয়ে পড়তো? তাই না?
নাকি সূরা লাহাব সহই পড়তো? তো সূরা লাহাব যখন পড়তো তা আমাদের বিবেচনায় আবু লাহাব কে রে ভাই? আবু লাহাবরে দেখি নাই, চিনি না, সে আমাদের নেতাও না, নেত্রীও না, আমাদের কোনো কিছুই না, তার সাথে আমাদের চেতনাগত কোনো সম্পর্কও না। কিন্তু পুত্র যখন পড়ছে তাও ঠিক বাবার নামে, তখন তাদের দিলে কেমন লাগছে। কিন্তু ইসলাম এটাই শিখিয়েছে যে হকের জন্য মুসলমান সবই ছাড়তে পারে, কিন্তু কোনো কিছুর জন্য হক ছাড়তে পারে না। এজন্য বদরের যুদ্ধের অনেক পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক পুত্র মুসলমান হয়েছিল। ঘটনা প্রসঙ্গে সে বলছে যে, হে আমার আব্বা, আপনাকে বদরের ময়দানে আমার তরবারির নাগালের ভেতর পেয়ে গিয়েছিলাম, চাইলেই আপনাকে আমি হত্যা করে ফেলতে পারতাম, কিন্তু আপনি আমার জন্মদাতা বলে আমি স্বজনপ্রীতি করেছি, আপনাকে মারি নাই, আপনাকে আহতও করি নাই। তিনি বলেন, শুনে, আরে পাগল, আমি যদি তোমাকে বদরের ময়দানে আমার তরবারির রেঞ্জের ভেতর পেতাম, কিছুতেই ছেড়ে দিতাম না, বরং আমার তরবারি তোমার মাথাকেই তোমার দেহ থেকে আলাদা করে দিত। কারণ যেই পুত্র যুদ্ধে নেমেছে আল্লাহ রাসূলের বিপক্ষে, দ্বীনের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, শরীয়তের বিপক্ষে, রব্বুল আলামিনের বিপক্ষে, আমি তাকে জন্ম দিলে তাতে কি হয়েছে? আরে যে এসেছে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে, তার কল্লা কাটতেও আমার বুকে কোনো আফসোস থাকবে না। তাহলে ইসলাম জিনিসটাই এমন যে ইসলামের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য ইসলাম ছাড়া যায় না। এক সাহাবী মুসলমান হয়েছেন। এখন তার মা, শুরুতে তার মা এবং অন্যান্য আত্মীয় স্বজন মিলে অনেক নির্যাতন করেছে, কিন্তু দেখে নির্যাতনে কোনো কাজ হয় না। এক পর্যায়ে ভাবলো যে নির্যাতনে যখন কাজ হয় না, ভিন্ন পলিসি গ্রহণ করি। এগুলো আমাদের দেশেও চলে, সারা দুনিয়ায় চলে। মনে করেন অনেক আলেমদেরকে নিয়ে রিমান্ডে রাখে, জেলে রাখে, বছরের পর বছর কষ্ট দেয়। যখন দেখে কোনোভাবেই গলানো যায় না, তাকে নত করা যায় না, কোনোভাবেই আদর্শ থেকে বিচ্যুত করা যায় না, তখন এসে ভালো ভালো প্রস্তাব দেয়। আরে বয়স আর কত হয়েছে, এই বয়সে এত গরম হওয়ার, উগ্র হওয়ার কি ঠেকাটা পড়েছে? সারা জীবন তো পড়েই আছে, ফ্যামিলি আছে, বিবে বাচ্চা আছে। তোমার কি টাকার দরকার নাই? তোমার কি নিরাপদ জীবনের দরকার নাই? তোমার কি এই দরকার নাই, সেই দরকার নাই? তুমি এই লাইনে দালালি করো, এই লাইনে আমাদের পক্ষে রাজাকারি করো, আমরা গোপনে গোপনে মালপানি যা দেওয়ার তাই দেব, আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আমরাই তোমার অদৃশ্য নিরাপত্তার ব্যবস্থা করে রাখবো। এখন শুনলে মনে হবে, বাহ, এদের চাইতে কল্যাণকামী পৃথিবীর বুকে কেউ হতে পারে। আসলে কল্যাণকামী হয়ে তারা সামনে আসে নাই, তারা এসেছে ঈমানটাকে স্বল্প মূল্যের বিনিময়ে কিনে নিতে। কোরআনে আল্লাহ একাধিক জায়গায় জানিয়েছেন, লা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য তোমরা অর্জন করো না, কিনে নিও না। এটা দেখে কিছু মাথামোটা পাবলিক, হাইব্রিড মস্তিষ্কের, এরা বলে, ও বুঝেছি, কোরআন অল্প দামে বেচা যাবে না, তবে বেশি দাম হলে বেচতে আর সমস্যা থাকার কথা না, কারণ আল্লাহ বলেছেন আমার আয়াতের বিনিময়ে অল্প পয়সা নিও না, অল্প পয়সা তোমরা খরিদ করো না। তার মানে কি বেশি হলে নেওয়া যাবে, কিন্তু একটাবার চিন্তা করেন, আল্লাহর বিবেচনায় গোটা দুনিয়াটাই তো অল্প। গোটা 7 আসমান 7 জমিনও যদি এক রাখেন আর আল্লাহর কুদরতের দিকে নজর দেন, আল্লাহর কুদরতের বিবেচনায় 7 আসমান 7 জমিনের কোনো দাম আছে? তো আল্লাহর আয়াত, পুরো আয়াত রাখেন, একটা বাক্য রাখেন, একটা শব্দ রাখেন, কোরআনের একটা অক্ষরকে যদি এক পাশে রাখেন, গোটা দুনিয়া আর এক পাশে রাখেন, গোটা দুনিয়া মিললে কোনো দিন এর মূল্য হতে পারবে? তাহলে দুনিয়ার লোকেরা অনেকভাবে দেখায় যে তারা কল্যাণকামী। আমার রাসূলের কাছে কি সুন্দর সুন্দর প্রস্তাব নিয়ে আসলো যে, আবু তালেব, তোমার ভাতিজারে থামাও, তোমার ভাতিজা যা চাই আমরা দিতে রাজি আছি। নারী চাইলে সবচাইতে সুন্দরী নারী এনে দেব, সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব, ক্ষমতা চাইলে তাকে নেতা মেনে নেব, দারুন নদওয়া পার্লামেন্টের সদস্য মেনে নেব, আর যদি জিনে ধরে তাও বলে ফেলুক, আমরা তাকে সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো। আল্লাহ রাসূল কোনটা গ্রহণ করেছিলেন? তিনি কি বলেছেন যে আমার নারী লাগবে? তিনি কি বলেছেন আমার সম্পদ লাগবে? তিনি কি বলেছেন যে না, আমারে তোমাদের পার্লামেন্টের মেম্বার সদস্য বানিয়ে নিলেই চলবে, ক্ষমতা হলে আর কি লাগে, কারণ ক্ষমতা পেলে বাকি সব কিছু এমনি আসবে? আল্লাহ রাসূল কোনোটা মেনেছেন? নবী বলেছেন, আরে কিসের লোভ দেখাও, আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদও এনে দাও, তবুও শোনো, যতদিন আমি জিন্দা আছি এই আদর্শ আমি ছাড়বো না। যতদিন আল্লাহ তার জমিন হক জিন্দা করবেন অথবা আমি মুর্দা হব, তার আগ পর্যন্ত কোনো ছাড়াছাড়ির প্রশ্নই আসবে না।
فوالله لو وضع الشمس في يميني والقمر في يساري على أن أترك هذا الأمر ما تركته حتى يظهره الله أو أهلك دونه। তো সেই সাহাবীর মা এবার চিন্তা করছে যে মেরে মেরে ওকে দমানো যাবে না, কারণ পৃথিবীর বুকে মেরে মেরে কখনো আদর্শের পতন ঘটানো সম্ভব হয়েছে? এই যে মনে করেন এখন নয়তো আমাদের সুদিন মানি একটু কথাবার্তা তাও শান্তিতে বলা যাচ্ছে, কোনো দাঙ্গা হাঙ্গামা নাই, এসে মাহফিল বন্ধ করবে, হ্যাং করবে, ত্যাং করবে, কোনো ধরনের পেরেশানি নাই, থানায় তালিকা, নেতার তালিকা, এই সেই এত ঝামেলা নাই। লেকিন চিন্তা করেন এই যে বিগত এতদিন পর্যন্ত 2013 রক্ত দেওয়াই বলেন, 2021 গণগ্রেফতারই বলেন, এতকাল পর্যন্ত যে আলেম ওলামার উপর জুলুম হলো, কেউ 10 বছর জেল খাটলো, কেউ 3 বছর জেল খাটলো, আমার মতো মানুষকেও 1 বছর কারাগারে কাটিয়ে দিতে হলো। এই যে এত এত জুলুম হলো, বিনিময়ে এই কয়দিন কি হকের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল? বরঞ্চ আমি তো মানুষটাও ছোট, দেখেছিও কম, মুরব্বীরা আরো আমার চাইতে ভালো জানবেন, আমার দৃষ্টি বলে, আমার পর্যবেক্ষণ বলে, যতবার জুলুম হয়েছে হকের আওয়াজ ততবার আরো বেশি উচ্চকিত হয়েছে। আর যখন জুলুম টুলুম হয় না তখন তুলনামূলক হকের আওয়াজ আগের চাইতে একটু কম থাকে। এ কথাটা ভুল মনে হচ্ছে? যে যখন মারে তখন ইমানের দরিয়ায় জোশ পয়দা হতে থাকে, আর যখন মারে টারে না তখন একটু হালছাড়া ভাব চলতে থাকে। তো বাতিলরা মেরে মেরে ইমানরে এমন পাকা বানিয়ে ছাড়ে যেই ইমান গোটা দুনিয়ার মোকাবেলাও করতে সক্ষম। তো সেই সাহাবীকে বলছে, দেখছে যে না মেরে মেরে দমানো যাবে না, এবার ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করলো। ইমোশনাল ব্ল্যাকমেইল বুঝেন? মা বলল, তুই যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়িস আমি আর কোনো দানা পানিও মুখে দেব না, আমি ঘরের মধ্যেও থাকবো না, সূর্যের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবো, মাথায়ও কোনো তেল সাবান কিচ্ছু দিব না, এভাবেই থাকবো যতদিন না আমি মরি, ততদিন না ঘরে ঢুকবো, না দানা খাবো, না পানি খাবো, এভাবেই আমি আত্মহুতি দিব। শর্ত হলো তুই যদি মুহাম্মাদের ধর্ম ছাড়িস, বেঈমান হয়ে যাস, আবারও ঘরে ফিরে স্বাভাবিক হয়ে যাব। তাহলে যে কোনো পুত্র সন্তানের জন্য এটা কিন্তু অনেক বড় অগ্নি পরীক্ষা, কারণ একদিকে মা আর আরেকদিকে আল্লাহ এবং তার রাসূল, কি করবে? একসঙ্গে দুটো নিয়ে চলা যাচ্ছে না। এখন সে প্রায়োরিটি কোনটাকে দেবে? তো তারও দিলে কষ্ট লাগছে। তারপরে সে বলল, মা তোমার যা মনে চায় তা তুমি করো, কিন্তু ঈমান একবার ভেতরে ঢোকার পর আমি আর ছাড়তে পারবো না। এবার যা বলা তাই শুরু করে দিল। গিয়ে খাওয়া দাওয়া তো বন্ধই, রোদের নিচে দাঁড়িয়ে থাকলো। কতক্ষণ? সেই সৌদি আরবের রোদ, তাও কতক্ষণ এটার ভেতর টিকতে পারে? এক পর্যায়ে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। ঘরে যখন লোকে ধরাধরি করে আনলো, এবার সবাই গিয়ে ছেলেটাকে বোঝাচ্ছে, আরে পাগল, এত উগ্রতা দেখানোর কি দরকার আছে? যতই হোক তোর মা গেলে কি আর মা পাওয়া যাবে? ডায়লগ আছে না একটা, মা গেলে কি আর মা পাওয়া যাবে? আকাম কুকাম করলে সমস্যা নেই, তওবা একদিন করে নেওয়া যাবে। তো আগে তোর মায়েরা শান্ত কর যে আমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিলাম, নাউজুবিল্লাহ, পরেরটা পরে দেখা যাবে। এখন এক একজন এক একভাবে বুঝায়। আর এটা তো জানা কথাই, সমস্যায় পড়লে সমাধানদাতার অভাব নাই। খালি অসুস্থ হয়ে দেখেন, মাগনা ডাক্তারের অভাব নাই, যেই দেখতে আসবে সেই একটা বিনামূল্যের প্রেসক্রিপশন দিয়ে যাবে। কেউ বলবে এই পাতা এনে এটাকে তুই সিদ্ধ করে খা, কেউ বলবে এটাকে সেচে এটা রস খা, কেউ বলবে ওই ট্যাবলেট এনে খা, কেউ বলবে ওই হোমিও ওষুধ এনে 2 ডোজ খেয়ে দেখ। এক একজনের এক এক পরামর্শ। তো তার মা অজ্ঞান হয়ে পড়ে আছে, সবাই মিলে যত রকম বুঝ দিতে পারে তাকে বুঝ দিচ্ছে। এখন মায়ের যখন জ্ঞান ফিরেছে, মাও মনে মনে ভাবছে এই অবস্থা দেখে কি আর ছেলে সহ্য করতে পারবে? আর ছেলে মা পাগল, এটাও তার জানা আছে। এবার বলে, কিরে মুহাম্মাদের ধর্ম ছেড়েছে তো? এবার কানে কানে গিয়ে বলে, মা একবার কেন, যদি 10 বারও মরো, মরার পর যদি আবার জিন্দা হও, আর জিন্দা হয়ে বলো যে যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়ি আবার মরবা, আমি তোমার মরণ মেনে নিতে রাজি আছি, ইসলাম ত্যাগ করা মেনে নিতে রাজি। এজন্যই সম্রাট হেরাক্লিয়াস যখন আবু সুফিয়ানের সাথে কথা বলেছিল তার ঈমান আনার বহু আগে, যে আল্লাহর রাসূল কি হক নাকি তিনি নবুয়তের এমনি দাবি করছেন, এটা যাচাই করার জন্য এই কুরাইশের মুশরিক সর্দারের সঙ্গে তৎকালীন সময়ের ইউরোপের সম্রাট, রোম সম্রাট হেরাক্লিয়াসের কথা হচ্ছিল। অনেকগুলো প্রশ্ন করেছিল। এর মধ্যে একটা প্রশ্ন ছিল যে মুসলমানরা কি ইসলামের উপর বিতৃষ্ণ হয়ে, বিরক্ত হয়ে ইসলাম ছেড়ে দিচ্ছে কিনা? সে বলছে না, যে এভাবে তো ইসলাম ছেড়ে দিচ্ছে না। শেষে গিয়ে সে জবাব দিয়েছে যে ঈমানের বিষয়টাই এমন, হিনা তুখালিতু বাশাশাতুল কুলুব, ঈমানের মিষ্টতা যখন অন্তরের সঙ্গে মিশে যায় তখন মানুষ কিছুতেই আর ইসলাম ছাড়তে পারে না।
তাহলে বলছিলাম নবীর উপর ঈমান আনা ছাড়া মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে? তো আবু লাহাবকে তার সন্তানরাও বদদোয়া দিত, লেকিন এই আবু লাহাবে কিন্তু সেই আবু লাহাব আল্লাহর নবীর জন্মে খুশি হয়ে যে নিজের দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছিল। তাহলে আবু লাহাব এত খুশি আমার রসুলের জন্মে। দাসী আজাদ বুঝেন একটা দাসীর দাম কত হবে? বর্তমানে যদি দাসীর প্রচলন থাকতো, রোবটই তো আপনি একটা কিনতে যান না, রোবট তো আর মানুষ না, রোবট কিনতে যান, দেখেন এক একটা রোবটের দাম কত। দাসী যদি থাকতো সর্বনিম্ন হলেও তো 10 লাখ টাকা, সর্বনিম্ন হলেও একটা ভালো মানের দাসীর দাম 10 লাখ টাকা তো থাকতো। তাহলে আল্লাহর রসুল জন্ম হয়েছে, আল্লাহ রসুল তার কে? তার পুত্র কিন্তু না, তার ভাতিজা, পুত্র তো না। তাহলে ভাতিজা তো কতজনই হয়, আরে তাদের ভাই কতগুলা, প্রতিটা ভাইয়ের ঘরে কয়টা করে বাচ্চা আছে, তাহলে ভাতিজা তো বহুতই আছে। কিন্তু আল্লাহর রসুলের জন্মের সংবাদ শুনতে দেরি, তার সবচাইতে মহাব্বতের দাসীটা আজাদ করতে দেরি না, তাহলে কতটা খুশি হলে চাচা এই কাজ করতে পারে? তাহলে নবীর জন্মে খুশি হলো। জন্মের আরবি হলো মিলাদ, জানেন না? জন্মের আরবি কি? জন্মের আরবি কি? যার কারণে ওই যে 25 ডিসেম্বর যেই দিনটাকে আমরা বলি কি দিন? বড়দিন। যদিও দিনটা সাইজে বড়, বিষয়টা এমন না, সাইজে অন্যান্য দিনের মতোই। তবে বড়দিন কেন বলা হয়? যে এটা নাকি যীশু খ্রিস্টের জন্ম, মানে ঈসা আলাইহিস সালামের জন্ম, যদিও ভুয়া, ইতিহাসের কোনো প্রমাণ নাই যে ঈসা আলাইহিস সালাম 25 ডিসেম্বর জন্ম নিয়েছেন। তবে হ্যাপি বার্থডে পালন করতে চাইলে দিন তো একটা ধরা লাগে, এজন্য ইতিহাসে থাক বা না থাক দিন একটা ধরে নিয়েছে। আমাদের বাংলাদেশে সুবহানাল্লাহ 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি কত কোটি মানুষের যে জন্ম হয়েছে আল্লাহ ভালো জানে। মানে বাস্তবে এত জন্ম হয়েছে তা না, কিন্তু এমনি এখন জন্মের হিসাব টিসাব নেই। আর আগের যুগের অনেক মানুষেরই জন্মের কিন্তু হিসাব নাই। এখন আব্বাও বলতে পারে না, আম্মাও বলতে পারে না, তো কি ধরবে? তো ভাবে এমন একটা দিন ধরি যেটা ভোলা যাবে না। তো 31 ডিসেম্বর এটাও মোটামুটি মনে থাকে, আর 1 জানুয়ারি এটাও মোটামুটি মনে থাকে। দেখবেন এদিন বার্থডে দিয়ে ভরে গেছে। আর অনেক সময় মানুষ দুষ্টমি করে এমন তারিখেরও বার্থডে বানায় যেটাতে আরেকজন আহত হয়। 15ই আগস্ট একজনের কষ্টের দিন, আর একজন ভেবেছে তাহলে আমার জন্য এটাই বানিয়ে দিই আমি জন্মের দিন, যাতে করে আমার জন্ম পালন দেখে তার কলিজায় আগুন জ্বলে। বহুত কিছু থাকে। এই যে আমেরিকা চুক্তি করেছিল আফগানিস্তানের মুজাহিদিনের সাথে, কাতারের রাজধানী দোহায় বসে চুক্তিটা করেছে কোন তারিখে? দুনিয়া তারিখের তো অভাব নাই, কিন্তু তারা বেছে বেছে তারিখ নির্ধারণ করেছে 29 ফেব্রুয়ারি। 29 ফেব্রুয়ারি কি প্রত্যেক বছর আসে? 4 বছর পর পর হয় না 29 ফেব্রুয়ারি? তার মানে কি এই দিনটা ওদের জন্য অপমানের দিন, লজ্জার দিন, পরাজয়ের দিন, গ্লানির দিন, অনুশোচনার দিন, অনুতাপের দিন, আফসোসের দিন, ওদের ইতিহাসে কলঙ্কিত হওয়ার দিন। তো এখন যদি এই তারিখটা ছাড়া বাকি যে কোনো তারিখে নির্ধারণ করে প্রত্যেক বছর ওই দিন আসলে মানুষ আস্থা রকম পচানি দিবে, কিরে আমেরিকা তুই না বড় বড় ডায়লগ মারোস, তুই না দুনিয়ার খোদা সাজিস, তুই না আনা রব্বকুমুল আলা ফেরাউনের মতো ডায়লগ মারিস, দেখ তোর অবস্থা কি। কাঠ মোল্লাদের হাতে মায়ের খেয়েই অবস্থা, কারণ ওরা হুজুরদেরকে গালি দেয় আর কি, কাঠ মোল্লা। তো কাঠ মোল্লা ঠেঙ্গানি খেয়ে তোর এই অবস্থা। স্টিল মোল্লা, রড মোল্লা যদি নামে তখন কি হবে তোর অবস্থা? কারণ কাঠ মোল্লা ঠেঙ্গানি সহ্য করতে পারে না, বলবেন স্টিল মোল্লা আর রড মোল্লাকে কেন? কিয়ামতের আগে আল্লাহর খলিফা মাহদি আসবে না, নবী ঈসা আলাইহিস সালাম আসবে না? তো এই কাঠ মোল্লাদের মায়ের খেয়েই এই মারি সামলাতে পারে না। তো যখন আল্লাহর খলিফা মাহদি আসবে আর বাহিনী নিয়ে ছুটতে থাকবে, ওই সময়ে তো ওরা গাছপালার পেছনেও পালানোর জায়গা খুঁজে পাবে না। তাহলে এজন্য এখন পরাজয়ের দিনটা তো একটু লজ্জারই দিন, এজন্য নির্ধারণ করেছে 29 ফেব্রুয়ারি। লজ্জাটা যাতে প্রত্যেক বছর না আসে, অনেক বছর পর ঘুরে 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 যাতে লজ্জার দিনটা আসে। তাহলে এই যে 25শে ডিসেম্বর যেটাকে বলা হয় বড়দিন, এইটাকে আরবিতে কি বলে আপনারা একটু সার্চ করে দেখে নিয়েন। আমার কথায় কারো সন্দেহ থাকতে পারে, সংশয় থাকতে পারে। আপনারা তো অনেকেই পড়ালেখা ভালো করেছেন, তো এই দিনটাকে ইংলিশে কি বলে এটাও জানেন, ক্রিসমাস ডে। ক্রিসমাস ডে বলে না বড়দিনকে, কিন্তু আরবিতে কি বলে? আরবিতে ক্রিসমাস শব্দও নাই, আরবিতে বড়দিন শব্দও নাই। আপনারা নিজেরাই সার্চ করে দেখেন এই দিনটাকে আরবিতে বলে। এখন অনেকে কষ্ট পাবে, কিন্তু যেটা সত্য সেটা বলি, এই দিনটাকে আরবিতে বলে ঈদে মিলাদুন্নবী। এই নামটা আমরা আবিষ্কার করি নাই, এই ঈদে মিলাদুন্নবী নামটা আবিষ্কার করি নাই আমরা। কারা করেছে? খ্রিস্টানরা। আমার রাসূলের দুনিয়াতে আগে এসেছেন না ঈসা নবী আগে এসেছেন? আমার নবীর কয়শো বছর আগে?
জানেন না? 500 বছরের অধিক সময় আগে তিনি দুনিয়াতে এসেছেন না? তাহলে এখন তার জন্মটা আগে না আমার রাসূলের দুনিয়ার জন্মটা আগে? তারটা আগে। তাহলে তারটা আগে তার অনুসারীরাও দিনটা পালন শুরু করেছে আগে। তো মুসলমান ঈদে মিলাদুন নবী শব্দের ব্যবহার করেছে পরে, কারণ দুনিয়াতে নবী তো আদম আলাইহিস সালাম, নবী তো নূহ আলাইহিস সালাম, নবী তো মুসা আলাইহিস সালাম। তো ওরা ঈসা নবীর জন্মের খুশিতে আনন্দিত হয়ে যে দিনটা পালন করে। তো ঈদ মানে আনন্দ, খুশি, উৎসব। মিলাদ মানে জন্ম, নবী মানে নবী। এখন আমরা ঈদে মিলাদুন নবী বললে নবী বলতে বুঝাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর ওরা নবী বলতে বুঝায় ঈসা আলাইহিস সালামকে। কিন্তু শব্দ তো একই নাকি? নবী, আমার নবী হলেই তিনি নবী, আর অন্য নবী হলে নবী না? নবী তো নবী। এখন আদম নবীও নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীও নবী। তো এই শব্দটা শুরু করেছে তারা, ঈদে মিলাদুন নবী। যার কারণে ডিকশনারি খুললে দেখবেন ঈদে মিলাদুন নবী, ইংলিশে অনুবাদ দেওয়া ক্রিসমাস ডে, বাংলায় অনুবাদ লেখা বড়দিন। বলবেন তাহলে আমাদের মধ্যে ঈদে মিলাদুন নবী, তাহলে এই শব্দটা কেন আসলো? এসেছে, আমরা ওদেরকে অনেক মহব্বত করি, ওদের শব্দটা আমাদের অনেক ভালো লাগে, এজন্যই এসেছে। নাহলে ইতিহাস কিন্তু এটাই বলে যে ঈদে মিলাদুন নবী এটা প্রথমে খ্রিস্টানরাই পালন করতো, মুসলমানরা করতো না। পরে শিয়াদের একটা উপদল যাদের নাম ফাতেমি বা উবাইদি, দুইটা নামই, ফাতেমি বা উবাইদি, এরা পালন করা শুরু করলো যে আমরা কি নবীদের কম ভালোবাসি নাকি? তোরা করবে, আমরা বসে থাকবো কোন দুঃখে? মানুষ কিন্তু মানুষকে অনুসরণ করতে ভালোবাসে, যে ওই এলাকার ছেলেরা এটা করে, আমরা করব না কোন দুঃখে? এখন আরেকজন কনসার্ট করলে তারাও কনসার্ট করে, আরেকজন কোরআনের মাহফিল করলে তারাও কোরআনের মাহফিল করে। তো ওরা বছরে 25 ডিসেম্বর পালন করতো ঈদে মিলাদুন নবী। এখন সেই মিশরের শাসক ছিল তারা, ফাতেমি বা উবাইদি, তারা বলল তোরা করিস একদিন, আমরা করব 5 দিন। কিভাবে? পাক পাঞ্জাতন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কয়জন হলেন? 5 জন। যে তোরা পালন করিস একজনের বার্থডে, আমরা পালন করব 5 জনের বার্থডে, পারলে আমাদের সঙ্গে টক্কর দে। আর 5-এর সঙ্গে অনেক কিছুর মিল আছে, অনেকে 5 করলে টুপি পরে। কেন? যে ইসলামের 5টা স্তম্ভ। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। ওরাও মিল দেখালো, হাতে আঙ্গুল কয়টা? 5টা। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। তাই এরকম অনেক মিলটিল দেখিয়ে ডেইলি নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর পাক পাঞ্জাতন কয়জন? এই 5 জন। তাহলে আমরাও বার্থডে পালন করব 5টা। পরবর্তীতে এদের দেখা দেখি এক সুন্নি বাদশাহ, সে ভাবলো ঠিক আছে তাহলে পাক পাঞ্জাতনেরটা তোমরা করো, আমরা তাহলে রাসূলেরটাই শুধু করি। এখন রাসূলেরটা করতে শুরু করলো। তবে এখন তারিখ নিয়ে আবার ঝামেলা, কারণ আল্লাহ রাসূলের জন্ম হয়েছে ঠিক কোন তারিখে এটা নিয়ে ইতিহাসবিদ কিন্তু বহু রকম মত দিয়েছে। কেউ বলেছে 12, কেউ বলেছে 2, কেউ বলেছে 6 রবিউল আউয়াল, কেউ বলেছে 8, কেউ বলেছে 9। এখন কি হবে? তিনি বললেন সব মত একসঙ্গে রাখা হবে। কিভাবে সম্ভব? বলল 1 বছর 2 তারিখ, আর 1 বছর 6 তারিখ, আর 1 বছর 8 তারিখ, আর 1 বছর 9 তারিখ, আর 1 বছর 12 তারিখ। সবাই খুশি, আমরাও খুশি। তো ব্যাস এই সিস্টেমে চালু হয়ে গেল ঈদে মিলাদুন নবী। একটা মজার তথ্য দিই আপনাদেরকে, কেউ কষ্ট পায় না, আমি এখানে কোনো মাসালা পক্ষে বিপক্ষে কিন্তু বলছি না। বাকি ইতিহাস এটা এমন ইতিহাস যেটা অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। ইতিহাস তো ইতিহাসই, অস্বীকার করবেন কি দিয়ে? এখানে যুক্তিতর্ক চলবে না। ইতিহাসে কি যুক্তি চলে নাকি? আরে ভাই, ইতিহাসে যুক্তি চলে? মনে করেন কারো আব্বা তার আম্মারে ছেড়ে দিয়েছে, এখন বিষয়টা তো লজ্জার বা বিষয়টা কষ্টের। এখন কি সে যুক্তি দিয়ে বলতে পারবে কিভাবে এটা সম্ভব যে আমার বাবা আমার মাকে ছেড়ে দিতে পারে? তো সুতরাং যেহেতু এটা যুক্তিতে অসম্ভব, তার মানে আমার আব্বা আমার আম্মারে ছাড়ে নাই, এই কথাকে যুক্তিতে টিকবে? আরে টিকবে। মনে করেন একজন দুনিয়ার অনেক মায়ের কোল খালি করেছে, অনেক বাবার চোখ থেকে পানি ঝরিয়েছে, অনেক মানুষকে গুম আর খুন করে রেখেছে, অনেক কেমন আয়না ঘরে ভরে রেখেছে, আজও পর্যন্ত জীবিত আছে কিনা কেউ জানে না। কেন? আমাদের সিলেটের ইলিয়াস আলীও তো এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। বেঁচে আছে নাকি মরে গেছে, এটা আজও পর্যন্ত একটা সংশয়, সন্দেহ এবং ধোঁয়াশার বিষয় হয়ে আছে। এখন মনে করেন এতজনরে কষ্ট দিল, এতজনরে দুঃখ দিল, কিন্তু কিছু বললেই যদি বলে ওঠে স্বজন হারানোর বেদনা আমার চাইতে কে ভালো জানে, তাহলে এর চাইতে হাস্যকর বিষয় কি হতে পারে? ইতিহাসের লাইনে যুক্তি চলে না রে ভাই। তো স্বজন হারানোর বেদনা তুমি বোঝো কেন? কারণ তারা তোমার স্বজন, কিন্তু আরেকজন মানুষ তোমার স্বজন না, তাই তুমি তাদের দুঃখ বোঝো না। তাহলে আমরা যখন কারাগারে ছিলাম আমাদের স্বজনরাও তো ভালো থাকতে পারতো না, আরে তাদেরও চোখ থেকে পানি ঝরতো, তারাও অসুস্থ হয়ে আফসোস করতে করতে, মামলা নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে অসুস্থ হয়ে হসপিটালে যেত। কারো কারো বাবা মারা গিয়েছে, জানাজায় পর্যন্ত আসতে পারে নাই, কারো সন্তান
দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, একটাবার গিয়ে দেখতে পারে নাই, তো তাদেরও দিলে কষ্ট লাগতো, তাদেরও চোখ থেকে পানি ঝরতো। কিন্তু তাদের স্বজনকে যেহেতু নিজের স্বজন মনে করো না, এজন্য এই বাক্য মুখ থেকে আসা অস্বাভাবিক না। স্বজন হারানোর বেদনা আমার চাইতে কে ভালো বোঝে। এটা আমি উদাহরণ দিচ্ছি, কাকতালীয়ভাবে কারোর সাথে মিলে গেলে আমি দায়ী না, এমনি কথা বোঝানোর স্বার্থে উদাহরণ দিচ্ছি আর কি। তো সুতরাং মিলাবার খোঁজার চেষ্টা করার প্রয়োজন পড়বে না। তো যে প্রসঙ্গে বলছিলাম, ইতিহাস এটাই বলে। তাহলে ঈদ শব্দটা এখানে যে আসলো, এটাকে ব্যবহার করা হয় শাব্দিক অর্থে। কি অর্থে? কি অর্থে? কারণ প্রতিটা শব্দের দুই রকম অর্থ থাকে, একটা শাব্দিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ। যেমন সলাতে শাব্দিক অর্থ দোয়া, কিন্তু আমি আপনি সলাত বলতে দোয়া বুঝি না, আমি বুঝি জোহরের নামাজ, আসরের নামাজ, জুম্মার নামাজ, ঈদের নামাজ। তাহলে আমরা বুঝি নামাজ, কিন্তু শাব্দিক অর্থ দোয়া। জাকাত মানে লম্বা হওয়া, বৃদ্ধি পাওয়া। তাহলে এই যে ছেলেটা 2 বছর পর লম্বা হবে, আপনি বলবেন এই পিচ্চি জাকাত দিয়েছে? আরে বলবেন নাকি? কেন? শাব্দিক অর্থে তো আসলে জাকাত দিয়েছে, লম্বা হয়েছে। বলবেন হুজুর শাব্দিক অর্থ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন হাদিসের অর্থ দিয়ে। সিয়াম মানে বিরত থাকা। তাহলে কেউ চুরি করা থেকে বিরত আছে, ও তো রোজাদার, ও তো সিয়াম সাধক। একইভাবে কেউ অন্য কোনো কাজ থেকে বিরত আছে, সেও তো বলবে শাব্দিক অর্থের বিবেচনায় আমি সিয়ামের মধ্যে আছি। জিহাদ মানে হইল অনেক চেষ্টা, মেহনত, মুজাহাদা করা। যেমন আপনার বাপমা যদি আপনার উপরে চেষ্টা করে যে আপনারে মুশরিক বানাবে, মুসলমান রাখবে না, আল্লাহ কোরআনে এটা বোঝানোর জন্য এই শব্দ ব্যবহার করেছেন, ওয়াইং জাহাদাকা। তোর বাপমা যদি তোর সঙ্গে জিহাদ শুরু করে, কিসের জিহাদ? আল্লাহ তুশরিকা বি, আল্লাহর সঙ্গে শিরিক করা লাগবে। বান্দা খবরদার, এই লাইনে বাপ মায়ের কথা শুনিস না। ফালা তুতিয়া হুমা, তাই বলে বেয়াদবিও করিস না। অসাহিব হুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়া যতদিন থাকবি ভালো ব্যবহার কর। তো শিরিক কায়েমের জন্য মেহনত করা, এটা বোঝানোর জন্য আল্লাহ শব্দ কি বললেন? জিহাদ। তাহলে যদি এখন এখান থেকে আপনি বোঝেন, আরে শিরিক কায়েমের মেহনতের নাম জিহাদ, তাহলে তো দুদিন পর বলবেন নরেন্দ্র মোদীর চাইতে বড় মুজাহিদ কে হতে পারে? একইভাবে যোগী আদিত্যনাথের চাইতে মুজাহিদদের বড় নেতা পৃথিবীর বুকে কোথায় খুঁজে পাওয়া যেতে পারে? কিন্তু কথা বললে আপনার এলাকার মূর্খ সূর্খ লোকেরা আপনার বাইরাবে আচ্ছা মতো। আরে পাগল, ইসলাম চলে শরঈ অর্থ দিয়ে, পারিভাষিক অর্থ দিয়ে, কোরআন হাদিসের অর্থ দিয়ে, শাব্দিক অর্থ দিয়ে ইসলাম চলে না। যেমন একটা হাদিস শোনাই, আল্লাহ রসুল বলেন, ইদা জালাসা বাইনা শাবিহাল আরবাই ওয়া জাহাদা, স্বামী যখন স্ত্রীর 4 অঙ্গের মধ্যে বসে, 4 অঙ্গ মানে 2 হাত আর 2 পা, 4 অঙ্গের মধ্যে বসে এবং জিহাদ করে, ফাকাদ ওয়াজাবাল গোসল, তখন গোসল ফরজ হয়ে যায় 2 জনের জন্য। এই জিহাদ আবার কোন জিহাদ? এখন যদি এটাকে আপনি অর্থ ধরেন যে না এটাও জিহাদ, তাহলে প্রতিটা বিবাহিত পুরুষকে মুজাহিদ বলতে হবে, আর যাদের বিয়ে বেশি 2টা 4টা বিয়ে করেছে এদেরকে আমিরুল মুজাহিদিন নাম দিয়ে দিতে হবে। বিষয়টা কি আজীব তামাশার বিষয়ে পরিণত হবে? তাহলে আপনি একমত হতে বাধ্য যে ইসলাম শাব্দিক অর্থ দিয়ে চলে না, ইসলাম চলে কোন অর্থ দিয়ে? কোরআন হাদিসের অর্থ দিয়ে, পরিভাষার অর্থ দিয়ে, শরীয়তের অর্থ দিয়ে। শাব্দিক অর্থ এখানে মুখ্য থাকে না। তাহলে সব লাইনে বুঝলেন। উদাহরণ দিতে চাইলে আমি ডজন ডজন উদাহরণ দিতে পারবো, তবে মনে হয় উদাহরণ এর চাইতে বেশি আর লাগবে না। হার লাইনে বুঝলেন, ঈদের লাইনে বুঝলেন না। ঈদ এটা কি আমাদের বানানো শব্দ না আল্লাহ রাসূলের বলা শব্দ? কে বলেছে আমাদের বানানো শব্দ? ঈদ শব্দটা কোন জায়গায় ব্যবহার বাদ দেন, ঈদ এই শব্দটা আমাদের বলা শব্দ না রাসূলের শেখানো শব্দ? রাসূলের শেখানো শব্দ। আল্লাহ রাসূল মদিনায় গেলেন, গিয়ে দেখলেন মদিনাবাসীরা, মানে ওই যে ইহুদি যারা ছিল, মুশরিক যারা ছিল, এরা বছরে 2 দিন উৎসব পালন করত। আল্লাহ রাসূল গিয়ে মুসলমানদেরকে বলেন, খবরদার, এই 2 দিন তোমরা উৎসব পালন করবা না। আল্লাহ এই 2 ঈদের পরিবর্তে তোমাদেরকে 2টা ঈদ দিয়েছেন, একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আজহা। এই হাদিস কি আমার বানানো হাদিস না নবীর বলা হাদিস? তাহলে ঈদ শব্দ এটা আমাদের আবিষ্কৃত কোনো শব্দ না। ঈদ শব্দের অনুবাদ আসলে আনন্দ না, এটা আমরা একটা ভাব ব্যাখ্যা করার জন্য বলি। ঈদ শব্দের অনুবাদ আনন্দ কই পেয়েছো রে ভাই? ঈদ শব্দ এসেছে আদাই আউদ, আইন ওয়াও দাল, এই মূল ধাতু থেকে। পৃথিবীর কত বড় হুজুর আনবেন, আনেন না। আদাই আউদ মানে হলো ফেরা, প্রত্যাবর্তন করা, কামব্যাক করা। কামব্যাক বুঝেন না? আমি লন্ডন গেলাম, 2 বছর থাকলাম, দেশে কামব্যাক করলাম, এটা বোঝানোর জন্য ঈদ আদাই আউদ এই শব্দ বলা হয়। তাহলে ঈদকে ঈদ কেন বলা হয়? কারণ এটা ঘুরে ঘুরে আসে, প্রতি বছর আসে, নাকি 2-1 বছর মিস যায়? করোনার সময় তো ঈদ মিস গেছিল নাকি?
ঈদ মিস যায় নাকি? ঈদ সবসময় আসে, যদি দেশে যুদ্ধ লাগে তাও আসবে, করোনা ঢোকে তাও আসে, হার হালতে আসবে। তো যেহেতু প্রতি বছর আসে আর বিশেষ আনন্দের বার্তা নিয়ে আসে, এজন্য এর নাম হয়ে গেছে ঈদ। না হলে ঈদ শব্দের অর্থ আসলে আনন্দ না। ঈদ শব্দের অর্থ যা বারবার বারবার ফিরে আসে। অনেক কিছু এটা ভাবার্থ ভিন্ন হয়ে যায়। যেমন মনে করেন, উদাহরণ দেওয়ার জন্য বুঝাই আর কি, শালা। শালা কিন্তু সুন্দর একটা শব্দ। কাউরে শালা বলা মানে তার আত্মীয় হিসাবে সম্বোধন করা। শালা মানে কি বউয়ের ছোট ভাই না? শালা অর্থ কি বউয়ের ছোট ভাই না? খুব সুন্দর একটা শব্দ। কিন্তু একজন যদি আর একজনরে শালা বলে, বেশিরভাগ সময় দেখবেন তেলে বেগুনে জ্বলে ওঠে। কি রে, শালা বললে তুই তেলে বেগুনে জ্বলে উঠছিস কেন? এটাকে তো বিয়ের প্রস্তাব হিসাবে বিবেচনা করতে পারিস, যে ডাইরেক্ট তো বলা যায় না, ইনডাইরেক্ট বলা হচ্ছে যে আসলে আমি তোর বোনকে বিয়ে করতে চাচ্ছি, এজন্য প্রস্তাব দেওয়া হচ্ছে শালা বলে। এভাবে বিবেচনা করে না। বলে হুজুর, ওসব শাব্দিক অর্থ দিয়ে, ডিকশনারির অর্থ দিয়ে সমাজ চলে না। সমাজের মানুষ তো শব্দটা ভালো অর্থে বলে না। হয় না কি হয় না? ধরেন মুরব্বী শব্দটা কত ভালো একটা শব্দ না? আমরা শ্রদ্ধা বোঝানোর জন্য বলি। যাদের সাথে আমরা আমাদের ইসলাহি সম্পর্ক, আমাদের পীর, তাদেরকে আমরা বলি না আমাদের মুরব্বী? কিন্তু এখন মনে করেন কেউ যদি বলে মুরব্বী মুরব্বী, দেখে অন্যরা হাইসা ওঠে। এমনকি আজকে রামধা মাদ্রাসায় বয়ান শেষে মানে একজন মুরব্বী ভিড় ঠেলে এসে আমার সাথে মুসাফাহা করবে। তো একজন উস্তাদ তাকে বাধা দিতে চাচ্ছে যে এত ভিড়াভিড়ে ঠেলাঠেলের মধ্যে দরকার নাই। তো তিনি এমনি মুরব্বীরে মুরব্বী হিসাবে ডাক দিচ্ছেন, কোনো দুষ্টমের নিয়ত না, মুরব্বী মুরব্বী এভাবে বলেছেন। সবাই এমনভাবে হেসে উঠেছে, মানে লাস্টে তিনি নিজেও হেসে উঠেছেন যে এখন তো কাকতালীয়ভাবে অন্য জায়গায় মিশে গেছে। মনে করেন কয়জন দাঁড়ানো আছে, আমি যদি এখন বলি বসেন বসেন বৈশা যান, সবাই কিন্তু এমনি হো হো করে হেসে উঠবে। কেন? বৈশা যান তো খারাপ কথা না, ভালো কথা, কিন্তু কাকতালীয়ভাবে মিলে গেছে অন্য কারো কথার সাথে। এজন্য আমি যদি ইংলিশে বলি সিট ডাউন, কেউ কিচ্ছু মনে করবে না। খালি যদি বলি বসেন বসেন বৈশা যান, দেখবেন অনেকে এটাকে অন্যরকম নজরে নেবে। হয় কি না? এটা তা সমাজে কোনো একটা অর্থ ছড়িয়ে গেলে তখন সেটা ভিন্ন বিষয়। তো ঈদের ভাবার্থ আমরা করি আসলে উৎসব, আনন্দ। ঈদ অর্থ উৎসবও না, ঈদ অর্থ আনন্দও না। ঈদ মানে যা বারবার ফিরে আসে। তো এখন যদি এই বিবেচনায়, শাব্দিক বিবেচনায় ঈদ বলেন না, বছরের প্রতিটা দিনরে ঈদ বলা যাবে। বিশ্বাস হয় না? কারণ বছরের কোন দিনটা ফিরে আসে না? জানুয়ারি ফিরে আসে না, ফেব্রুয়ারি ফিরে আসে না, ভাদ্র মাস ফিরে আসে না, সবই তো ফিরে আসে। সবগুলোর ঈদ নাম লাগিয়ে দেন, কারণ শাব্দিক অর্থের বিবেচনায় সবই তো ফিরে আসে। মজার একটা ঘটনা শোনাই। এখন রবিউল আউয়াল মাস না, 1446 হিজরি সম্ভবত। গত বছরের শেষে জিলহজ মাস, তারিখ 18ই জিলহজ, ঢাকা শহরে, জায়গার নাম নাই বলি, শিয়ারা নতুন একটা দিবস পালন করেছে, যেই দিবসটার নাম ঈদে গাদিরে খুম। কি নাম? কঠিন একটা নাম, ঈদে গাদিরে খুম, অথবা যেটাকে সংক্ষেপে বলে ঈদে খুম। এটা যারা কোরআন হাদিস নিয়ে পড়াশোনা আছে জানেন। একটা হাদিস আছে গাদিরে খুমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানায় একটা জায়গা মূলত গাদিরে খুম। যেমন আপনাদের এই ইউনিয়নের নাম কি? তো এই জায়গায় এসে যদি বড় কোনো বুজুর্গ বিশেষ কোনো কথা বলেন, দেখা যাবে তার সেই কথাটা স্মরণীয় হয়ে গেছে এই জায়গার নিসবতে। তো আল্লাহর রসুল গাদিরে খুম নামক জায়গায় গিয়ে একটা লম্বা হাদিস বলেছেন। সেই হাদিস উম্মতকে কিছু উপদেশ দিয়েছেন, খুব স্বাভাবিক একটা কথা। কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল আহলে বাইতের ফজিলত বলেছেন, এটাকে তারা আলাদা করে দিবসের রূপ দেয়। কেন? কারণ এই তারিখে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, আর তারা ওসমানের নামও সহ্য করতে পারে না। আলী, হাসান, হুসাইনকে তো মহব্বত করে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কিন্তু আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুমের নামও সহ্য করতে পারে না। তো এই দিন ওসমানের শাহাদাতের দিন। তো মুসলমান যদি ওসমানকে স্মরণ করে, করতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তাহলে এই দিন যদি মুসলমান ওসমানকে স্মরণ করে, ওদের চেতনার বেলুন ফুটা হয়ে যাবে না? কারণ মানুষ যদি বোঝে ওসমান কত ভালো, ওরা গালি দিবে কিভাবে? এজন্য ওরা ভাবলো মুসলমানদেরকে অন্য কাজে ব্যস্ত রাখি, এটাকে আলাদা একটা ঈদ বানিয়ে ফেলি। তো কি ঈদ দেওয়া যায়? নাম দিল ঈদে গাদিরে খুম, যেটা বাংলাদেশে আগে পালিত হতো বলে আমার জানা নাই। আপনাদের জানা আছে কিনা আমি জানি না। আমি আগে আসলে বাপের জন্মে নামও শুনি নাই, ঈদে গাদিরে খুম। তো এখন দেখা যাচ্ছে এই বছর পালিত হলো। এখন অনেকে ধরেছে, কিরে তোরা এটার ঈদ নাম দিলি কোন যুক্তিতে? যারা যারা ধরেছে এরা অনেকে আবার আরও 2-4টা ঈদ পালন করে, মানে আমাদের 2 ঈদ ছাড়াও 3 নম্বর ঈদ, 4 নম্বর ঈদ। 3 নম্বর ঈদ তো রবিউল আউয়াল মাসে, 4 নম্বর ঈদ হলো রজব মাসে, ঈদে মেরাজুন নবী। তো এখন তারা আপত্তি করেছে, আরে এমনি ঈদ নিয়ে আমরা ঝামেলায় আছি, এই ওহাবিরাই, খারেজিরাই, কওমি হুজুররা খুব আমাদের টেনশন ফেলে দেয়, আর তোরা এসেছিস আরেকটা ঈদ বানাতে, এটার কি যুক্তি? এটা ফেলে দে তোরা। তখন কি জবাব দিয়েছে জানেন? আমার জবাবটা শুনে মানে হাসি দমিয়ে রাখা কঠিন হয়ে গেছে। যুক্তি দিয়েছে,
কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। তো এই দুইটা ছিল, দুইটা থাক, আপত্তি নাই। কিন্তু একদল আবিষ্কার করলো 3 নাম্বার, কিচ্ছু বললা না। আর একদল আবিষ্কার করলো 4 নাম্বার, কিচ্ছু বললা না। আমরা খালি 5 নাম্বার এনেছি, এখন আর তোমাদের গায়ের জ্বলা থামে না। তোমরা যেহেতু 2টা বাড়াতে পেরেছো, আমরা আরেকটা বাড়াবো। আর বেজোড় সংখ্যাটা ভালো জোরের চাইতে, কারণ হাদিসে আছে ইন্নাল্লাহ উইত্রুন ইউহিব্বুল উইত্রা, নিশ্চয়ই আল্লাহ বেজোর, তিনি বেজোরকে পছন্দ করেন। তো 4 ঈদ কেন থাকবে? বাংলাদেশে ঈদ থাকলে 5টাই থাকবে। তো এই যুক্তি যদি আপনি মেনে নেন, বাস্তবে দিয়েছে, এটা কোনো আমি বানোয়াট গল্প বলছি না, যদি বাস্তবে যুক্তি মেনে নেন, আগামী বছর আরেক দল 6 নম্বর ঈদ আনবে, এরপর 7 নম্বর ঈদ আনবে, এভাবে ঈদ চলতেই থাকবে আর চলতেই থাকবে। তখন আসল ঈদ আর নকল ঈদ আলাদা করবেন কিভাবে বলা লাগবে। একটা হলো শরীয়তের ঈদ আর আরেকটা হলো ডিকশনারি শাব্দিক অর্থের ঈদ। মানে এটা আসলে ওই অর্থে ঈদ না যে ঈদে নামাজ আছে, যে ঈদে ইসলামের বিধান আছে, এই ঈদে তো কিছুই নাই। তাহলে কেন? এটা হলো শাব্দিক অর্থের বিবেচনায় ঈদ। তাহলে এই যে ঈদ শাব্দিক অর্থের বিবেচনায় যদি বলা হয়, এতে শরীয়তের মধ্যে একটু ঝামেলা হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? কেউ যদি নামাজ না পড়ে কিন্তু নিয়মিত দোয়া করে, আছে না এমন মানুষ সমাজে? নামাজ পড়ে না, তবে বিপদে পড়লে দোয়া করে, নাই এমন? তাহলে দোয়া আরবিতে বলে সলাৎ, যে সলাৎ করে আরবিতে তারে বলে মুসল্লি। তাহলে যে নামাজ পড়ে না, বেনামাজি, কিন্তু বিপদে পড়লে দোয়া করে, ওরে বলবেন মুসল্লি, ওরে বলবেন নামাজি? যদি বলেন তাহলে আসল সলাতে একটু প্যাস লাগবে নাকি লাগবে না? তাহলে যেটা ইসলামের দেওয়া ঈদ না, নিজেরা মুসলমানরা একটা বানিয়েছে, খুশি হিসাবে করুক, কিন্তু নিজের থেকে ঈদ শব্দ লাগিয়েছে। তো নকল ঈদের ভিড়ে একসময় আসল ঈদ ঢাকা পড়ে যাবে নাকি যাবে না? এই যে দিবসের ভিড়ে, বছরে কিন্তু এখন অনেকগুলো দিনই দিবস, আপনারা জানেন না। আন্ডা দিবস, বিশ্ব স্যানিটারি ল্যাট্রিন দিবস, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব আব্বা দিবস, বিশ্ব আম্মা দিবস, বহুত দিবস। মানে বছরের পত্রপত্রিকা পড়লে দেখবেন এটা এমন এমন দিবস, মানে যেগুলোর নামও আপনি পত্রিকার বাইরে শুনবেন না। তো এত দিবস হওয়ার কারণে কোনো দিবসে ভাত পায় না। এখন ওই 2-3টা যে আগ থেকে চলতো এগুলোরই ভাত আছে, নতুন দিবসগুলোর কেউ পাত্তাই দিতে চায় না। এজন্য ঈদ এত বাড়ায়েন না যে 2 দিন পর আসল ঈদেই মানুষরা টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। তো যে প্রসঙ্গে বলছিলাম যে মিলাদ মানে কি? মিলাদ মানে কি? কেউ বলবে সিন্নি। মিলাদ মানে সিন্নি? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। শব্দের অর্থটা বুঝেন, মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। যদি আমাদের দেশে বলে মিলাদ পড়া, এখন জন্ম আবার পরে কেমন আমার আসলে বুঝে ধরে না। বই পড়া যায়, পত্রিকা পড়া যায়, ফেসবুক পড়া যায়, ইউটিউব, অনেক কিছুই না তো পড়া যায়, যেখানে লেখা আছে সেটা পড়া যায়। জন্ম আর মৃত্যু পরে কেমনে, এটা তো আমার বুঝে ধরে না। এসে বলে হুজুর এই 200 রাখেন, মিলাদ পড়ে দেন। এখন যদি বুঝায় দোয়া করা, তাহলে বলেন দোয়া করেন। যদি বুঝায় দুরূদ শরীফ পড়া, বলেন দুরূদ শরীফ পড়েন। যদি বুঝায় যে নবীর আলোচনা করা, বলেন নবীর আলোচনা করেন। কিন্তু বলে হুজুর মিলাদ পড়ে দেন, তিনিও পড়ে দেন। অদ্ভুত ব্যাপার। জন্ম, মিলাদ মানে জন্ম, ভিন্ন কোনো অর্থ পেলে আমারে জানায়েন, আমি প্রয়োজনে থুক্কো দেব, ভিন্ন কোনো অর্থ পাবেন না। তো মিলাদ মানে জন্ম, তো জন্মের সাথে পড়া শব্দটা যায়? বলেন জন্মের সাথে পড়া শব্দটা। মিলাদ মাহফিল মানে ওই মাহফিল যেখানে নবীর জন্ম নিয়ে আলোচনা হবে। আল্লাহর কসম, নবীর জন্ম নিয়ে আলোচনা করাও ইবাদত। সন্দেহ আছে? নবীর ওফাত নিয়ে আলোচনা করাও ইবাদত। আল্লাহর নবীর জীবনের প্রতিটা জিনিস নিয়ে আলোচনা করে ইবাদত। এমনকি নবী যেই ঘোড়া পালতেন, গাধা পালতেন, আপনি নবীর জীবনে বলতে গিয়ে সেই আলোচনা যদি করেন, এটাও ইবাদত, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। কিন্তু নাম যদি দেন মিলাদ মাহফিল, কিন্তু বাস্তবে নবীর জন্ম নিয়ে কোনো আলোচনাই হয় না, খালি সিন্নি বিতরণ হয়। সেটাকে কোন যুক্তিতে মিলাদ মাহফিল বলা যায় আমার মস্তিষ্কে ধরে না। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? তো বলছিলাম, আবু লাহাব নবীর মিলাদে খুশি ছিল না বেজার? খুশি ছিল না বেজার? বিনিময়ে আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? কেন? এটা কেমন কথা? নবীর মিলাদে খুশি, তাও জাহান্নামী, এটা কেমন কথা? হ্যাঁ, এটাই সূরা আরাফের 157 নম্বর আয়াতের কথা। ফাল্লাযীনা আমানু বিহি, সফল হতে চাইলে প্রথম কাজই হলো নবীর উপর ঈমান রাখতে হবে। নবীর উপর ঈমান না রেখে যতই চেতনা ফেরি করে বেড়াও, সফল হতে পারবা না তুমি কোনো দিনেও। এজন্য অনেক অমুসলিম আল্লাহ নবীর জীবনী লিখেছে, এটা সত্য। যেমন একটা বই আছে বাংলা ভাষায়, আমি আমার জীবনে এমন কাউকে দেখি নাই যে বইটা পড়েছে কিন্তু কাঁদে নাই। বইয়ের নাম কি? তোমাকে ভালোবাসি হে নবী। লেখককে? গুরুদত্ত সিং। নাম শুনে কি বুঝতে পারছেন? মাদ্রাসার মুহতামিম সাহেব, মসজিদের খতিব সাহেব।
আজকাল তো অনেক শব্দ হয় আর কি, দেখি শহীদ অমুক চন্দ্র রায়, শহীদ অমুক ভট্টাচার্য, নাস্তিকের নামের আগে পর্যন্ত লাগায় শহীদ। তো এখন এই যে গুরুদত্ত সিং বললাম, নাম শুনে কি বড় আল্লামা, বড় শাইখুত তাফসির, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস কিছু মনে হচ্ছে? নমুসলিম মনে হচ্ছে। কিন্তু এত আবেগ দিয়ে বই লিখেছে, বাস্তবতা। বিশ্বাস না হলে আপনি একবার পড়ে দেখেন। এই বই পড়েছে কিন্তু কাঁদে নাই। আমি আমার জীবনে এমন মানুষ একজনও পাই নাই। তো যত আবেগ দিয়ে লেখুক, যদি ঈমান না এনে কবরে যায়, জান্নাতি না জাহান্নামী? তাহলে নবীকে ভালোবাসার আগেও যেই কাজটা এক নম্বরে করতে হবে সেটা হলো নবীর উপর ঈমান আনতে হবে। তবে একটা তবে লাগিয়ে দিচ্ছি, একমাত্র সেই ঈমানই গ্রহণযোগ্য হবে যেই ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে। কেন? সূরা বাকারায় আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন যে ঈমান আনলেই হবে না। তাহলে কাদিয়ানিরাও তো ঈমান এনেছে, হিজবুত তাওহীদও তো ঈমান এনেছে, শিয়া রাফেজিরাও তো ঈমান এনেছে, মুনাফিকরাও তো ঈমান এনেছে, কিন্তু ওদের ঈমান ওদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে না। কেন? আল্লাহ নিজে বলেছেন সূরা বাকারা আয়াত নম্বর সম্ভবত 128, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, লোকেরা যদি এভাবে ঈমান আনে তবেই হেদায়েত প্রাপ্ত পাবে। তার মানে যদি এভাবে ঈমান না আনে জিন্দেগিতেও হেদায়েত প্রাপ্ত হবে না। তাহলে নবীর উপর ঈমান আনা দরকার নাকি দরকার না? দরকার নাকি দরকার না? কাদের মতো? ভণ্ড বেদাতীদের মতো? কাদের মতো? শিয়াদের মতো? কাদের মতো? কাদিয়ানীদের মতো না, বরং যেমন ঈমান এনেছেন খুলাফায়ে রাশিদিন, যেমন ঈমান এনেছেন আশারায়ে মুবাশশারা, যেমন ঈমান এনেছেন আহলে বাইতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন ঈমান এনেছেন তাবেঈ, তাবেঈরা, ঠিক এমন ঈমান আনতে হবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। সফলতার প্রথম সিঁড়ি পাড়ি দেওয়া যাবে। শেষ না, গুণ আরো বাকি আছে। কয়টা? 4টার একটা গেল, তাহলে বাকি আছে কয়টা? 2 নম্বর গুণ, নবীর উপর শুধু ঈমান আনলেই চলবে না, ওয়াজ্জারুহ, নবীকে শ্রদ্ধা করতে হবে ভালোবাসার সাথে। নবীর প্রতি শ্রদ্ধা ছাড়া কারো ঈমান কবুল হবে না আল্লাহর কাছে। তবে নবীকে ভালোবাসতে হবে কতটুকু? নিজেকে ভালোবাসেন যতটুকু তার চাইতেও বেশি। নিজের বউ বাচ্চা না, নিজের আব্বা আম্মা না, নিজেকে ভালোবাসেন যতটুকু। অনেক মানুষ এমন আছে নিজেকে একটু বেশি ভালোবাসে, লঞ্চ ডুবে গেছে, বউ বাদ, বাচ্চা বাদ, আগে তাড়াতাড়ি করে সাঁতার কেটে ইয়া নফসি করার চেষ্টা করছে। তো এই যে নিজেরে ভালোবাসে, নবীকে এতটুকু ভালোবাসলে চলবে নাকি এর চাইতেও বেশি ভালোবাসতে হবে? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী, নাম শুনেছেন তো অনেকেই, নওয়ারাল্লাহু মারকাদা, তিনি একটা সুন্দর উদাহরণ দিয়ে কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করেছেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তিনি বলেন, যদি কোনো মানুষ আত্মহত্যা করতে চায় আর আত্মহত্যা করার জন্য পাহাড়ের চূড়ায় ওঠে, যার ভালো লাগে না, বাঁচবো না, দুনিয়ার উপর, জীবনের উপর বিরক্ত, ডিপ্রেশনে ভুগছে, এখন সে ডিপ্রেশনে ভুগে পাহাড়ের চূড়ায় উঠলো, লাফ দিয়ে আত্মহত্যা করবে। আরে মোল্লা মুন্সি হওয়া লাগবে না, সাধারণ মানুষরাই ফতোয়া দেন, তার জন্য এটা জায়েজ হবে না? না জায়েজ হবে? সবাই একমত না? কারো দ্বিমত করার কোনো সুযোগ আছে? কিন্তু আল্লাহর রাসূল যদি তার কোনো উম্মতিকে বলেন, হ্যাঁ আমার অমুক উম্মতি, তুই যা, তুই পাহাড়ের চূড়ায় ওঠ, উঠে ডানে বামে তাকাবি না, ডাইরেক্ট নিচে ঝাঁপ দে, তাহলে পৃথিবীর সব মুফতিও ফতোয়া দিতে বাধ্য, নবী এভাবে বললে তার জন্য এই কাজটা করা অনিবার্য, অপরিহার্য হয়ে যাবে। তাহলে কি বুঝলেন? একই কাজ, নিজে করতে চাইলে হারাম, আর নবী বললে খালি হালাল না, বরং ওয়াজিব, ফরজ। পার্থক্য কোথায়? পার্থক্য হলো আমার প্রাণের উপর আমার হক, আমার উইলায়াত যতটুকু, আমার প্রাণের উপর নবীর হক তার চাইতে বেশি। তাহলে নবীকে শ্রদ্ধা করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। একটা আয়াত চিন্তা করেন, এই আয়াতটাও বলি আর একটা সতর্ক আপনাদেরকে করি। আল্লাহ কোরআনে বলেছেন, মুমিনরা শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাদ। খবরদার, নবীর আওয়াজের চাইতে নিজের আওয়াজ উঁচু করবা না। যেভাবে নিজেরা জোরে জোরে কথা বলো, নবীর সামনে গিয়ে এভাবে কথা বলবা না। বললে কি হবে? বলতে পারেন যে এটা মাকরুহ হবে, অথবা এটা নাজায়েজ হবে, একটা সগীরা বা কবিরা গুনাহ হবে। না, আল্লাহ বলেছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, জীবনের সব নেক আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরই পাবা না। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ জানিয়েছেন। কি বুঝলেন? নবীর সামনে গিয়ে একটু জোরে কথা বলবেন, নবীর আওয়াজের চাইতে নিজের আওয়াজ লাউড করবেন। আল্লাহ বললেন, জিন্দেগির তামাম আমল বরবাদ, কোনো আমলে কাজে আসবে না। এমনকি তুমি যে টের পাচ্ছ না বরবাদ, এই টের না পাওয়াও তোমাকে বরবাদ হওয়া থেকে বাঁচাতে পারবে না। এজন্য আল্লাহ রাসূলের প্রতি এতটা শ্রদ্ধা পোষণ করতেন আমাদের বড়রা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন?
চার ইমামের একজন ইমাম না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে কেউ যদি ফতোয়া জিজ্ঞাসা করতো, মাসালা জিজ্ঞাসা করতো, তিনি উপস্থিত বলতেন, জানা থাকলে উত্তর দিতেন, জানা না থাকলেও লা আদরি, আমি জানি না বলে ক্লিয়ার করে শেষ করে দিতেন। কিন্তু কেউ যদি হাদিস শুনতে চাইতেন, খাড়ার উপর বলতেন না, বলতেন আসো, বসো, ঘরে যেতেন, পবিত্র হতেন, উত্তম কাপড় পরতেন, খুশবু লাগাতেন, আসতেন, আদবের সাথে কিতাব খুলে বসতেন, এরপর সুন্দরভাবে তাকে হাদিসটা শোনাতেন। একদিন হাদিসের কিতাব পড়াচ্ছেন, হঠাৎ শাগরেদরা লক্ষ্য করছে তার চেহারা ভয়ানক লাল হয়ে গেছে, আবার কিছুক্ষণ পর স্বাভাবিক, আবার লাল হয়ে গেছে। কিন্তু কারো হিম্মত হয় নাই তাকে জিজ্ঞাসা করবে যে হুজুর কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো ঝামেলা হচ্ছে কিনা, এমনটা কেন হচ্ছে। ক্লাস শেষ, পরে গিয়ে একজন শাগরেদ জিজ্ঞাসা করলো, তিনি বললেন যে আমি যখন হাদিস পড়াচ্ছিলাম, ভয়ানক বিষাক্ত একটা বিচ্ছু আমার পিঠের ভেতরে, কাপড়ের ভেতরে কিভাবে যেন ঢুকে গিয়েছিল, সে বারবার দংশন করছিল, যখনই দংশন করছিল সহ্য করতে পারছিলাম না, চেহারা লাল হয়ে যাচ্ছিল। কিন্তু আমি চিন্তা করছিলাম, আমি তো নবীজির হাদিস পড়ছি, সামান্য একটা বিচ্ছুর কামড়ে নবীর হাদিস আমি বন্ধ করে দেব, এজন্য আমি কন্টিনিউ করেছি। আবার যখন কামড় দিয়েছে সহ্য করতে পারি নাই, তাই চেহারা লাল হয়ে গিয়েছে, তাও হাদিস বন্ধ করি নাই, আমি হাদিস চালিয়ে গিয়েছি। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন না, এক কিতাব লিখতে 16 বছর। হ্যাঁ রে ভাই, এতকাল কেন লাগবে? 16 দিন, 16 সপ্তাহ, 16 মাসেও হলো না, 16 বছর কেন লাগলো? একটা হাদিস লেখার আগে গোসল করে নামাজ পড়ে ইস্তেখারা করে, মুরাকাবা করে, তারপর লিখতে বসে। নিজের সর্বোচ্চ যাচাই বাছাই গবেষণা তা আছেই, তারপরেও এত প্রস্তুতি, এত সতর্কতা, এটাই না মহাব্বতের চূড়ান্ত তাকাজা। অথচ আফসুস, বড় আফসুস, আমাদের অনেক মসজিদে নিয়মিত তালিম হয় না, হয় কি না? আরে হয় কি না? বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। তালিমের মধ্যে কে পড়ছে এটা বিষয় না, কি পড়ছে এটা বিষয়। যে পড়ে পড়ুক, সোলটু পড়ুক আর বল্টু পড়ুক, কিন্তু পড়ছে কার কথা? আল্লাহ রসুলের কথা। তো আল্লাহর রসুলের সামনে যেমন আওয়াজ উঁচু করা যায় না, বেয়াদবি, আল্লাহর রসুলের হাদিস যেখানে পড়া হয় এর উপর আওয়াজ বড় করা যায় না, এটাও বেয়াদবি। দেখবেন হাদিস পড়া হচ্ছে, এক মানুষ কোনায় বসে মোবাইল টিপছে, কথা বলছে, একজন আরেকজনকে খোঁচা দিচ্ছে, অমনোযোগী হয়ে থাকছে, মানে এটাকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে করছে না। এবার তার হালতটাকে রাখেন, সূরা হুজুরাতের আয়াতটাকে রাখেন, তার আমলের কি অবস্থা হচ্ছে একটাবার চিন্তা করেন। তা নবীর হাদিসকে জানাতনো ব্যাপার না। তাহলে নবীকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, নিজের প্রাণের চাইতেও তাকে বেশি গুরুত্ব দিতে হবে। এজন্য একটা ব্যাপারে আমি বড় কঠোর, যদিও অনেকের কাছে এটা আমার মতটা পছন্দ নাও হতে পারে, লেকিন আমি বড় কঠোর। আল্লাহর ওয়াস্তে নবীর নাম আর নবীর জীবনীকে ফাইজলামের বিষয় বানায়েন না। মানে কি? নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দামি জিনিস, সন্দেহ নাই। কারণ নাতে রাসূল শুনলে দিলের মধ্যে নবীর মহব্বত জিন্দা হয়, অন্তরের মধ্যে নবীর মহব্বত জাগ্রত হয়, অনেকের জিন্দেগিতে পরিবর্তন আসে, চোখ থেকে পানি ঝরতে থাকে। তাহলে খুবই তো ভালো একটা বিষয়। দেখা যাবে 1 ঘন্টার বয়ানে যে আসর করে না, অনেক সময় 5 মিনিটের নাতে এর চাইতে বেশি আসর করে, সন্দেহ নাই। লেকিন এই জামানায় 2টা বিচ্যুতি আর পদস্খলন আর বেয়াদবি আমি লক্ষ্য করছি। 1 নম্বরে কিছু মানুষ গানের সুরে সুরে নাত পড়ছে, এমন গান, এটা যে গান দুনিয়ার সবাই বোঝে, হয়তো হিন্দি গান, না হলে বাংলা গান, না হলে অন্য কোনো ভাষার গান, গানের সুরে সুরে নবীর জীবনী পড়ছে। এমন পাগলও আছে গানের সুরে সুরে কোরআন পর্যন্ত তেলাওয়াত করছে। এটা যদি বেয়াদবি না হয়, বেয়াদবি কারে বলে? 2 নম্বর, যেই সংস্কৃতি আমাদের মধ্যে চালু হয়েছে, কাওয়ালি, নবীর নামে সুন্দর সুন্দর নাচ বলা হবে, সঙ্গে টাকধুম বিভিন্ন জিনিস বাজানো হবে। দলিল কি দেওয়া হবে? আরে ওরা তো গান বাজনা না করে, নারী নিয়ে নৃত্য না করে ভালো একটা কাজ করছে, একদিনেই হাসান বসরি হবে, এটা কেন চান? ধীরে ধীরে আসুক না। আরে ভাই, ধীরে ধীরে আসুক, এটা নিয়ে আপত্তি না, কিন্তু তাই বলে কি বেয়াদবির দরজা খুলবেন? যে একজন মানুষ কোরআন পড়ে না, তো না পড়ুক, সে কাফের হয়ে যাবে না, বেঈমান হয়ে যাবে না। কিন্তু কেউ যদি বাথরুমে গিয়ে এখন কোরআন পড়া শুরু করে, কোরআনই পড়ছে, খারাপ কিছু না, তো বাথরুমে ঢুকে যদি কোরআন পড়া শুরু করে, ওর এই কোরআন পড়া দিয়ে কি ফায়দা আসবে? উল্টো আর ঈমান, আমল আর হুমকির মুখে পড়বে। তাহলে কে বলেছে ওরে নাত পড়তে? কে বলেছে ওরে হামদ পড়তে সারা জীবন? নাত আর হামদ না পড়লে কবিরা গুনাহ হবে। আরে কবিরা গুনাহ রাখেন, কোনো সগীরা গুনাহ হবে? কিছুই তো হবে না। আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবে, বান্দা তুই নাত পড়লি না কেন? প্রশ্নও তো হবে না। তো যেই নবী এসেছেন বাদ্যযন্ত্র ভাঙার জন্য, যেই নবী বাদ্যযন্ত্র সহ্যই করতে পারতেন না, কোথাও বাদ্যযন্ত্র বাজলেও কানে আঙ্গুল দিয়ে সেই জায়গায় অতিক্রম করে চলে যেতেন, সেই নবীর নামের সঙ্গে বাদ্যযন্ত্র মিশিয়ে ফেলছেন, এর চাইতে বড় তামাশার বেয়াদবি কি হতে পারে?
পারে। কেউ যদি নবীর নামে ভাস্কর্য বানায়, মূর্তি বানায়, এটাকে নবী প্রেম হবে না নবীর দুশ্মনী হবে? এখন সে বলছে যে অমুক নেতার ভাস্কর্য যদি থাকতে পারে, অমুকের ভাস্কর্য দিয়ে যদি গোটা দেশ ভরে যেতে পারে, তাহলে ওর চাইতে কি আমার নবী বড় না? তাহলে নেতাজির ভাস্কর্যের বদলে নবীর ভাস্কর্য বানাই না। আরে তোর যুক্তি তোর পকেটে রাখ। নেতার ভাস্কর্য বানিয়েছ, কবিরা গুনাহ হয়েছে। নবীর ভাস্কর্য যদি বানাও, তোমার ইমানে হুমকির মুখে পড়বে। সব জায়গায় আবেগ চলে না, যুক্তি চলে না। ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো, আরে অনেক ক্ষেত্রে ফতোয়া অন্যরকম হতো। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, লাউ কানা দ্বীনু বিররাই লাকান আসফালুল খুফি আওলা বিল মাসহি মিন আলাহু ওয়া লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলাহু। তিনি বলেন, ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো, তাহলে শীতের কালে চামড়ার মোজার নিচে মাসেহ করবে, এটাই যুক্তির দাবি ছিল। কারণ ময়লা নিচে লাগে, মোজার উপরে লাগে না। কিন্তু আমি নবীকে দেখেছি, নবী মোজার নিচে মাসেহ করেন নাই, উপরে মাসেহ করেছেন। মানে যুক্তির কোনো দাম নাই, যে যুক্তি দলিলের সঙ্গে সাংঘর্ষিক হবে। না হলে ইবলিসও তো যুক্তি দিয়েছে, আল্লাহ তারে বিতাড়িত করলো কেন, কোন কারণে? আপনি বলেন ইবলিস যুক্তি ছাড়া কাজ করেছে? তা না, যুক্তি দিয়েছে, এবং তার যুক্তিতে অনেকে হয়তো সুন্দর পয়েন্টও খুঁজে পাবে। তো যেই যুক্তি আল্লাহর আদেশের সঙ্গে সাংঘর্ষিক হবে, ওই যুক্তিকে মুসলমান ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। তা তোমারে কে বলেছে ধীরে ধীরে ভালো হওয়ার জন্য বেয়াদবির পথ খুলতে? না করলে না করো গিয়ে, উপরন্তু মাথায় রাখবেন, কবিরা গুনাহগার বেদাতির চাইতে ভালো। আমি দায়িত্ববোধের সাথে বলছি, কবিরা গুনাহগার বেদাতির চাইতে ভালো। কেন? বেদাতি যা করে পাপ মনে করে করে না, সব মনে করে করে। শুধু সব না, এটাকে এশকে রাসূল, এশকে আহলে বাইত ইত্যাদি মনে করে করে। যার কারণে দেখবেন অমুসলিমরা সহজে মুসলমান বানাতে পারবেন, বেদাতিরা লাইনে আনতে পারবেন না। যত বুঝান বলবে বিচার যাই করো, তাল গাছ কিন্তু আমার। তাহলে ও তো যেটা করছে পাপবোধ আসবে না, অপরাধবোধ আসবে না, ভালো মনে করে করছে। অথচ পাপীরা পাপ করলেও ও জানে যে এটা পাপ, এবং ওর ভেতরে পাপবোধ আছে। অনেকে তওবা ও নসিবে জোটে, জোয়ানকাল না জোটলেও বুড়াকালে জোটে, বেদাতিদের সহজে জোটে না। যেমন আপনারা এটা শুনেছেন, গীবত খারাপ না জিনা খারাপ? শোনেন নাই আপনারা? গীবত বেশি খারাপ না জিনা বেশি খারাপ? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কেন? কারণ জিনা খারাপ সবাই বোঝে, তওবা ও নসিবে জোটে। আর গীবত যারা করে হাতে নাতে ধরলেও বলবে, আরে দোষ আছে বলেই তো বলছি, বানায় তো বলছি না। অথচ পাগলে বোঝে না, দোষ আছে ওটা বললেই এটাকে গীবত বলে, আর দোষ নাই তবুও বলছো, এটাকে তো গীবত না রে ভাই, অপবাদ বলে। তাহলে গীবত যারা করে পাপবোধে ভোগে না। এজন্য দেখবেন গীবত যারা করে তওবা ও নসিবে সচরাচর জোটে না। তাহলে বেদাত এটা কোনো ভালো বিষয় না। এই যে পৃথিবীতে অনেক গানের শিল্পী এমন আছে, গজলের শিল্পী আর কি, যারা সারা জীবনে তাকদুম দিয়ে গজল গেয়ে যাচ্ছে। কেউ কেউ মরেও গিয়েছে, কেউ কেউ বুড়া হয়ে গিয়েছে, কিন্তু কোনো পরিবর্তন নাই। কেন? সে এটাকে সওয়াবের নিয়তে করছে। অথচ আল্লাহ এবং তার রাসূলের নাম যদি কেউ ব্যবহার করে এই নিয়তে, আরে নিয়ত কখনো কামরে ভালো বানায় দেয় না। মনে করেন কেউ জিনা করলো ভালো নিয়তে, বাচ্চা হলে মাদ্রাসায় ভর্তি করাবে, খুব ভালো নিয়ত না? বাচ্চা হলে মাদ্রাসায় ভর্তি করাবে, এই নিয়তের কারণে কাম বৈধ হবে? আরে কাম বৈধ হবে কেন? কারণ নিয়ত ভালো হলেই হবে না, তরিকাও ভালো হওয়া লাগবে। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশে কেউ গরুর পেছন থেকে জিনিস বের করে, ওই হলুদ এগুলো, এরপর দেখা যায় গ্লাসে নিয়ে কি মজা করে খাচ্ছে। গরুর দুধ না, আরেকটা যেটা আছে হলুদ, এটা মজা করে খাচ্ছে। কেউ তো মিষ্টির সাথে মেশাচ্ছে, দইয়ের সাথে মেশাচ্ছে, রসমালাইয়ের সাথে মেশাচ্ছে। নিয়ত কিন্তু ভালো, যে তাদের এর দ্বারা বহুত উপকার হবে। তো নিয়ত ভালো হয়েছে বলে কাজও কি ভালো হয়ে যাবে? তাহলে এটাই যদি হতো, তাহলে দাওয়াত তো মহিলাদেরকেও দেওয়া যেত। কেন? কারণ মহিলা যদি আমার দ্বারা দিনের পথে আসে, লস কোথায়? ইসলাম জীবনে এটার সমর্থন করে। এমনকি আমি স্পষ্ট ফতোয়া দিয়ে দিই, কেউ যদি কোনো হিন্দু মেয়ের সাথে রিলেশন করে, খুব ভালো করে বুঝছেন, হিন্দু মেয়ের সাথে রিলেশন করে, তারে কালেমা পড়ে মুসলমান বানাবে, নিয়ত খুব ভালো, তারে জান্নাতে তার সঙ্গিনী হবে, বাহ বাহ বাহ, এই নিয়তে তার জন্য রিলেশন করা বৈধ হবে? যতদিন কথা বলবে জবানে জিনা হবে না, যতদিন চোখ দিয়ে দেখবে চোখের জিনা হবে না, এই অবস্থায় মরলে আর জিনার এই গুনাহ নিয়ে আর মরণ হবে না। তাহলে পরে কি করবো না করবো এটা তো বিষয় না, কিন্তু পরে ভালো হয়ে যাবে এই নিয়াতে। আপাতত আকাম কুকাম করা তোমার জন্য অনুমোদিত হবে না। তাহলে এই দুইটা গুণ আগে মাথায় বসান। 1 নম্বর, নবীর উপর সাহাবিওয়ালা ইমান আনতে হবে। 2 নম্বর, নবীকে সর্বোচ্চ ভালোবাসা এবং শ্রদ্ধা দিতে হবে। 3 নম্বর, ওয়ানা সরু, নবীকে সাহায্য করতে হবে। করবেন না নবীর সাহায্য? কেমনে হুজুর? প্রত্যেক মাসে আমি সৌদি আরবে বিকাশ করব, ব্যাংকে টাকা পাঠাবো, কুরিয়ার সার্ভিসে ঈদের সময় জামা কাপড় পাঠাবো, কি এভাবে সাহায্য হবে?
এভাবে সাহায্য হবে? তো নবীরা সাহায্য করবেন কিভাবে? নবীকে সাহায্য করা যায় অনেকভাবে। নবীর দ্বীনকে শক্তিশালী করেন, নবীর সাহায্য হবে। নবীর উম্মতকে হেফাজত করেন কাফের মুশরিকদের হাত থেকে, এটাও নবীকে সাহায্য করা হবে। ইসলামকে জিন্দা করেন, নবী আদর্শ জিন্দা করেন সমাজে, নবীকে সাহায্য করা হবে। নবীর নামে বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, নবীকে সাহায্য করা হবে। আল্লাহ বলা মানুষকে দাওয়াত দিয়ে আল্লাহর সঙ্গে জুড়ে দেন, নবীকে সাহায্য করা হবে। মসজিদ মাদ্রাসার খেদমত করেন, অধিকাংশ মানুষ যাতে এই দ্বীনের পথে আসে, সহি ইলম পায়, যে ইলম আল্লাহ ফরজ করে দিয়েছেন, এটা নবীকে সাহায্য করা হবে। নিজে পড়তে পারেন নাই, ইলম শিখতে পারেন নাই, কিন্তু নিজের বাচ্চাকে পড়াচ্ছেন বা যারা পড়ছে তাদেরকে অর্থ দিয়ে, নিজের সর্বস্ব দিয়ে সাহায্য করছেন, এটাও নবীকে সাহায্য করা হবে। এক কথায় ইসলামকে যতভাবে খেদমত করবেন, এই সবগুলোই নবীকে সাহায্য করা বলে শামিল হবে। নবীর ওয়ারিসদের খেদমত করলে নবীরে সাহায্য করা হবে না? আর নবীর ওয়ারিসদের হাতে হাতকড়া লাগিয়ে, গুম করে অথবা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে বছরের পর বছর ফেলে রাখলে নবীরে সাহায্য করা হবে না? নবীরা সাহায্য হবে না, আবু জাহালকে সাহায্য করা হবে, ফেরাউন নমরুদরে সাহায্য করা হবে। এরপর যতই ডায়লগ দেন, আমি তো আসলে মদিনা সনদ দিয়েই সব করছি, মদিনা সনদ দিয়েই দেশ চালাচ্ছি, ওই ডায়লগ দিয়ে কোনো পরিবর্তন আসবে না। আপনাকে এই বেয়াদবিগুলোই জাহান্নামে পৌঁছাবে। আমি একটা ব্যক্তিগত মত পোষণ করি, আপনার কারো কারো খারাপ লাগতে পারে আর কি, আমি তো জানি না এলাকার অবস্থা, আর কে কোন দল টল করে আর কি, এগুলো জানি না আর কি। আমি আর একটা ব্যক্তিগত মত আমি বলি, 2001 সালে যা হয়েছে, কি হয়েছে নাই বলি, 2001 সালে যা হয়েছে, আমি মনে করি 1999 এবং 2000 সালে আলেম ওলামার সঙ্গে যে বেয়াদবি করেছে তার ফলে হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলীকে জেলে ভরা, মুফতি আমিনুর রহমতুল্লাহ আলীকে জেলে ভরা, তাদের সঙ্গে বেয়াদবি করা, আলেম ওলামার গায়ে হাত তোলা, এই যে বেয়াদবিগুলো হয়েছে, অনেকের হয়তো জন্ম হয় না ওই সময়, এই যে বেয়াদবিগুলো হয়েছে, এর ফলে 2001 সালে হলুদ কার্ড খেয়েছে। হলুদ কার্ড মানে আল্লাহ চূড়ান্ত পতন না ঘটিয়ে হলুদ কার্ড দেখালেন যে এখনো সময় আছে, সাবধান হয়ে যা। আর আমি মনে করি 2021 সালে যে বেয়াদবি হয়েছে, একজন দুজন না, জাতীয় পর্যায়ে শীর্ষস্থানীয় সকল আলেমের সাথে যে বেয়াদবি হয়েছে, ওই বেয়াদবির ফলে 24 সালে আল্লাহ লাল কার্ড দেখিয়ে দিয়েছে। বেশি বেশি বেদাত করবেন, নবীরা খুব সাহায্য করা হবে। বেশি বেশি জিলাপি খাবেন, নবীরা খুব সাহায্য করা হবে না। নবীর দ্বীনের জন্য নিজেকে কোরবান করেন। আফসোসের সাথে বলি, এই জামানায় এমন লোক আছে যারা জামানার ইয়াজিদদের পা চাটে, এমন চাটে, চাটতে চাটতে জিব্বা ক্ষয় করে ফেলে, আর মুহররম আসলে হায় হুসাইন, হায় হুসাইন, হায় হুসাইন সুর তোলে। সারা জীবন দালালি করলি কার, আর দিন শেষে প্রেমিক সাজলি কার? হুসাইনের মহাব্বত লালন করলে হুসাইনের পথে চল, ইয়াজিদের পথে চলিস না। মুসার মহাব্বত করলে মুসা আলী ইসলামের পথে চল, ফেরাউনের পথে চলিস না। কিন্তু পথ ধরবি তুরস্কের আর ডায়লগ মারবি যাচ্ছি আমি মদিনায়, এটারে ভণ্ডামি ছাড়া কিছুই বলা যায় না। এজন্য আমাদের ইমামরা স্পষ্ট জানিয়েছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআহ ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম। যে কোনো বেদাতিরে সম্মান দিল, বেশি কিছু না, নিজে বেদাত করে নাই, কোনো বেদাতিরে সম্মান দিল, সেও ইসলামের ধ্বংসে অবদান রাখলো। এমনকি বড় পীর মহিউস সুন্নাহ আল্লামা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বেদাতিরে সালামও দিবা না, তারে সালাম দিলেও মানুষের কাছে ভুল বার্তা যাবে, মানুষ অনেকে তারে হক মনে করবে, সুন্নাহর অনুসারী মনে করবে, তাদেরকে সম্পূর্ণ বয়কট করবা। এটাই ইসলামের খেদমত, রাসূলের নুসরত হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে গুণ কয়টা হলো? 3টা। 4 নম্বরটা সকলে বুঝবেন, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা, নবীর সঙ্গে যেই নূর আল্লাহ নাজিল করেছেন সেই নূরের নাম কোরআন। এই কোরআনের যারা অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, একমাত্র তারাই সফলকাম হবে। তো সফল হতে চান তো? চান না? তো সফল হতে চাইলে কয় গুণের কথা বললাম? আমি বললাম না, আল্লাহ বললেন। সূরা আরাফ আয়াত 157, আপনারা বিস্তারিত দেখে নিয়েন। 1 নম্বর গুণ, নবীর উপর সাহাবিওয়ালা ঈমান আনবেন। 2 নম্বর গুণ, আল্লাহ নবীকে সর্বোচ্চ শ্রদ্ধা আর ভালোবাসা দিবেন। যেখানে দুনিয়ার স্বার্থ নবীজির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হবে, দুনিয়ারটা লাথি মেরে প্রয়োজনে ছিন্ন করবেন, কিন্তু আল্লাহ নবীর স্বার্থকে কখনো জলাঞ্জলি দিবেন না। খুব সাবধানে ব্যাপারে। যদি এমন হয় নবী প্রেম উপচে উপচে পড়ে তার ভেতর থেকে, কিন্তু নবীর শরীয়ত দুনিয়ায় জিন্দা করার কথা বললেই জঙ্গিবাদের গন্ধ খোঁজে। আছে না অনেকে? হায় রে প্রেম আর প্রেম, নবী প্রেমে দেওয়ানা, নবীর আশেক,
তো যদি নবীর শরীয়ত দুনিয়ায় জিন্দা করতে বলা হয়, ছি 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 ছি, জঙ্গিবাদী, উগ্রবাদী, মৌলবাদী, সাম্প্রদায়িক, অদ্ভুত ব্যাপার স্যাপার। হ্যাঁ, গালি দিতেও বুঝে শুনে দাও না রে পাগলা। এই যে ইন্ডিয়া কথায় কথায় এখন গালিগালাজ শুরু করেছে, বাংলাদেশ নাকি আফগানিস্তান হয়ে গিয়েছে, মৌলবাদীদের দখলে চলে গিয়েছে। এমনকি এক আলেম জামিন পেয়েছে সপ্তাহ দুয়েক আগে, রিপোর্ট করেছে ছোটা লাদেন আগায়া। বা বাবা, ছোটা লাদেন আগায়া, বুঝতে পারছেন যে বড় লাদেন ছিল আফগানিস্তানে, ছোটা লাদেন চলে এসেছে বাংলাদেশে, খুব বেশি টেনশনে। কিন্তু আমি চিন্তা করি কি জানেন, এই দেশের মানুষ যদি আসলে জঙ্গি হতো, আসলে উগ্রই হতো, আসলে টেররিস্টই হতো, আসলে সাম্প্রদায়িকই হতো, তাহলে আমি তো মনে করি এই 14 কোটি মুসলমানের ভিড়ে ওরা ইঁদুরের গর্তও পালানোর জায়গা খুঁজে পেত না। কিন্তু এই দেশের মুসলমান শান্ত শিষ্ট সুবোধ বালক বলেই ওরা এখনো পর্যন্ত শান্তিতে আছে। না হলে যে হারে শয়তানি আর উস্কানি করে, যে হারে আমাদের দেশকে কষ্ট দেয়, এই যে দেখেন না, পানি দরকার পানি দেবে না, দরকার নেই এমন দেওয়া দেবে, মানুষ ডুবে মরতে থাকবে। এই দেশের মানুষ যদি সন্ত্রাসী আর জঙ্গি হতো, তোদের পানিতে ধরে ধরে তোদেরই চুবায়া মারতো। কিন্তু আসলে এই দেশের মানুষ খুব ভালো, খুব ভদ্র, খুব শান্ত। এজন্য বলে আমরা খেতে জানি, দিতে জানি না, কারণ আমরা বিচার দিয়ে দিই আল্লাহরে। আমরা মারলে আর কি মারা মারবো, আল্লাহ এমন সাইজ করা করবে যে ওদের নাম নিশানাও দুনিয়ায় পাওয়া যাবে না। ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূলের বংশধর সারা দুনিয়ায়, সৌদিকে যান সেখানেও পাবেন, তুরস্কে যান সেখানেও পাবেন, আফগানে যান, পাকিস্তানে যান, ইন্ডিয়া যান, বাংলাদেশে আসেন, সব জায়গায় পাবেন। আবু জাহালের বংশধর কই পাবেন? কোথায় হারিয়ে গেল আবু জাহালের বংশধররা? ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনার দুশমনের বংশও যাবে নির্বংশ হয়ে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের হুজুররা আমাদেরকে নসিহতের মধ্যে কথাটা বলতেন যে আলেমদের শানে যারা বেয়াদবি করে, এদের খানদান থেকে আল্লাহ এলেম উঠায় নেন। নিজের তো নেননি, বাচ্চা তো নেননি, খানদান থেকে এলেম উঠায় নেন। অনেক সময় দেখা যায় টাকাও আছে, বাচ্চাও মেধাবী, মেহনত করে, এলেমের লাইন আগাতে পারে না। কেন? খোঁজ নিলে জানা যায় তার আব্বা, তার দাদা আলেমের সামনে বেয়াদবি করেছিল, ফলাফল এটা হয়ে যায়। সুতরাং এই 4টা যে সবক দিলাম, মাশাআল্লাহ আমাদের বরুণের হজরত চলে এসেছেন, সুবহানাল্লাহ। হজরত বস, জি বয়ান এমনি শেষ হচ্ছে। তাহলে এই যে 4টা গুণের কথা বললাম, ঈমানের গুণ, নবীকে শ্রদ্ধা এবং ভালোবাসার গুণ, নবীকে নুসরতের গুণ এবং কোরআন অনুসরণের গুণ, এই 4টা গুণ হাসিল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো রবিউল আউয়াল মাসে হিম্মত করেন যে এই রবিউল আউয়াল মাস বলা হয় এটাকে নবীর বসন্তের মাস। তো সুতরাং এই মাস অতিক্রম করার আগেই আমরা ইনশাআল্লাহ নববীর রঙে রঙিন হওয়ার চেষ্টা করব, যাতে করে মৃত্যু আসার আগেই কিছুটা হলেও নিজেকে রাঙিয়ে নিতে পারি। এমন যাতে না হয় মৃত্যুর পর আফসোস করা লাগে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমাদের বরুণের হজরত ওলি ইবনে ওলি শেখ সাইদুর রহমান হাফিজাহুল্লাহ, আমার অত্যন্ত মহাব্বত এবং শ্রদ্ধার ব্যক্তিত্ব, হজরত চলে এসেছেন। হজরত নসিহত করবেন। হজরত অসুস্থ মানুষ, আমরা সকলে দোয়া করবো আল্লাহ যাতে হুজুরকে শেফায়ে কামেল আজল নসিব করেন। হুজুরের বয়ান এবং আখেরি মোনাজাতের পর আমরা এখান থেকে ফিরবো ইনশাআল্লাহ, এর আগে আমরা করবো না।